ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। আজ ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। এ মেলায় নাই জিলাপি নাই বাতাসা, পিঁপড়ে সারি বেঁধেছে। আজ ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। আজ ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। এ মেলার এমনই এক গুণ, এক কুড়িতে 3 কুড়ি হয়, 3 কুড়ি 9 গুণ। এ মেলার এমনই এক গুণ, এক কুড়িতে 3 কুড়ি হয়, 3 কুড়ি 9 গুণ। তাই তো কানা বুড়ো কুজো ঠসা সুন্দরী বউ পেয়েছে। জামাইয়ের মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। আজ ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। আমি যে তোয়ারে বলতেছি হ্যান বিশ্বাস হয় না, আমি যে তোয়ারে নিজে মুখে বলতেছি হ্যান বিশ্বাস হয় না। তোমার তো বিশ্বাস হইব ফঙ্গু মানুষের কথা, নিজেই তো একখান ফঙ্গু মানুষ। ওই ওই কুটি ওই মুখ সামাল করে কথা কয়। ওই লাটু কিরকম মানুষ, দুশ্চরিত্র মানুষ, তা এই এলাকার সকলেই জানে। হ্যান তো জানবই, হ্যাতে তো তোমার পাঞ্জাবি বানাই দেয় না। আমার পাঞ্জাবি লাটু কলিবের কাছে বানাবে দিতে কিনা? হ্যাঁ, লাটু কলিবের কাছে বানাবে দিলে তো পাঞ্জাবির কাপড় কাটি নষ্ট করে ফেলায়। ওই মিনাজ ভাইয়ের কাপড় কিরম করে নষ্ট করছে জানো না? বাগের খা ওই তোমার লগে এক ঘরে না থাকানোর সিদ্ধান্ত খান আর অনেক আগে নেওয়া উচিত ছিল, বুঝতে পারছো নি? আমি তোমার সাথে থাকলি তো। এই! 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 লুচ্চা লাটুর বন্ধু ওই পুঁটি আমার তুলে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, আমার গায়ে একটু আদর দিয়ে দেন না। তুই আতর কাট করছিস রে মুতালিব, তুই তো খুব ফাজিল চ্যাংরা। এটা হলো পারফিউম, বডি স্প্রে। এই একই কথা তো হলো, আপনি বলছেন ইংরেজি আর আমি করছি বাংলায়, এর চেয়ে বেশি তো কিছু না। এই চ্যাংরা চুপ থাক, তুই খালি উল্টে পাল্টা কথা কইস। আর তুই যত কথা কইস সব কথা মিথ্যে হয়ে যায়। মিথ্যা কথা করছেন কে কাকা? নাসু খালার বিয়ের খবর কি আমি মিথ্যা কইছি? এই গাধা, এই একটা সতী নিয়ে তো তোরা সবাই মিলে করে খাচ্ছ, তাই না? তিব্বতের বিয়ের কথা কবে যায়? আমি যে নুপুরের কাছে কি পরিমাণ অপমান হয়েছি সেটা ভুলে গেছু? যাক, এটা হলো বিদেশি জিনিস। চল যাই। মিরাজ ভাই, ইয়ান কি হইতেছে? হ্যাঁ, কি হয়েছে মানে? এখনো তো কিছু হয়নি। ওই যে আমার বিয়েটা আছে না, এই বিয়েটা হইলে তোমাকে বরযাত্রী সেখানে হইতেই হবে। আপনার বিয়ের স্বপ্ন কোনোদিন পূরণ হইতো না, আর মানুষের নামে ইয়ান আজে বাজে কথা কইবারেন কিনলে ইয়ান কোন অভ্যাস? হ্যাঁ, কি বলছো? ফালতু কথা বলছো? তোমার মতো একটা বামনা মানুষ 2.5 ফুট মানুষের নামে কথা বলতে আমার বয়ে গেছে। তুমি একটা মানুষ হলে। আই তো মানুষ না, মানুষ হইতেছে নাম নেই। এই বডি লই সোজা হইতো খারানের ক্ষমতা হয় না। খবরদার কুটি, আমার বডি ফাংশন নিয়ে কথা বলার সাহস কে দিয়েছে? আমি কিন্তু সহ্য করবো না। নিজের চেহারাটা আয়নায় দেখে তারপর কথা বলবে। আমনের বডি তো বেড ফট বডি, সানা বডি।
বাদ দেন হেন কথা। আর বন্ধুরে লই আপনি আজে বাজে কথা কই বেরিয়েছেন কি লাই? হ্যাঁ বন্ধু কার কথা বলছো তুমি? আর বন্ধু লাটুয়ে না, বদমাস লাটুর কথা বলছা? বদমাস লাটু যার বন্ধু তার সাথে কথা বলতে আমার রুচিতে বাধা। ফালতু কথা কইবা না। হ্যাঁ তোমার চরিত্রের মতো হাতের চরিত্র নিয়ে, হ্যাঁ তোমার চরিত্র একখানে লুজে চরিত্র না। হ্যাঁ এই বডি লই সাবানার জীবন নষ্ট করানোর লেগে খাড়াই রইছো। ওই যে বদমাস লাটু খলিফার কথা বলছিলে সেটাই বলো। ওই সাবানাকে নিয়ে কোনো কথা বলার দরকার নাই, সেটা আমার পার্সোনাল বিষয়। এই বিষয় নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আরো হিয়ান মনে হয় যা কনের আর বিয়ান বেবি হাতে লয়ে কথা কইবা। আই খালি সাবানারে ডাকতে দিছি। কি বলছো তুমি? ভাবি সাবানাকে ডাইকে পাঠাচ্ছে? ইয়ান আমনে বুঝেন না, ইয়ান আমনে বুঝেন না। আর বিয়ান বেবির হঠাৎ করে মনে হইছে যে হাতের একখান যুবক সওয়াল, মানে যুবক দেওয়ার ঘরে রইছে, বুঝছেন? কি বলছো তুমি? বেয়াদব ছেলে, তোমরা কি শুরু করেছো আমার সাথে? সব আগুন জ্বালা দেবো বলে দিচ্ছি। মিনাজ ভাই এলাম, ব্যাগ ঘুরাই দেন। আগিল জানি কোথাকার। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাকের খা খালি হাতে বন্দুক কনে? বন্দুক কেন উদ্ধার করবে পারেনি চাচা। বন্দুক কিরম করে উদ্ধার করবো কোন চাচা? একটা ভালো মানুষ হলে নয় তার সাথে মারামারি ধস্তাধস্তি করে পারা যায়, কিন্তু পাগলের সাথে কিরম করে পারবো কোন? তোমরা কারোর সাথেই পারো না বাবু। কালি গায়ে গতনি বড় হয়েছে, আমার হয়েছে যত জ্বালা। বন্দুকের খবর নিলেন কে চাচা? আপনি কি আবার কেউ হুমকি দামকি দিয়েছে নাকি? কি দা তিব্বত? হুমকি ধামকির মধ্যেই তো আসি রে বাবু। সওয়াল হলো বড়বাসী, মানুষের মুখের পানে চায় থাকা লাগে। তো তবে আপনি যাই কন চাচা, মিনাজ কুইজের সাথে আপনার মেয়ের বিয়ে দেওয়াতে আপনার রাজি হওয়াটাই উচিত হয়নি। কি কি তুমি আমার জ্ঞান দিচ্ছ? আমি কিন্তু চৌধুরী সাহেবের সব করে দেবে না। চাচা চাচা আমার ভুল হয়ে গেছে চাচা, আমি আর কোনোদিন কব না চাচা। আসসালামু আলাইকুম। আমি চাটমোহর বাজারে পাঞ্জাবি বানাবে যাচ্ছি চাচা। যাও যাও। কোয়েন না চাচা, চাচা কোয়েন না। আমার পিছনে পিছনে এসো না তো, যাও তো। ভাইজান আমার একটা কথা শুনুন ভাই। আরে ভাই তোমার কোনো কথা তো আমি আর শুনতে পারবো না। তোমার যা বলার সে তো তুমি মিটিং এ বলেই দিয়েছো, আর নতুন করে কি বলবা তোমার আমাকে? ভাইজান আমার এই বিপদের সময় অভিমান করে মুখ ফিরে নেবেন না ভাইজান। তোমার সাথে আমার কিসের অভিমান? আসলে হয়েছে কি জানো মিনহাজ, তোমাকে প্রশ্রয় দেওয়াটাই আমার ভুল হয়ে গিয়েছে। কি বলছেন ভাইজান? আমার এই বিপদের সময় আপনারা সবাই মিলে যা শুরু করেছেন এর পরিণাম ভালো হবে না বলে দিচ্ছে। কি বললা? কি করবা তুমি? হ্যাঁ তুমি কি আমাকে শারীরিকভাবে হিট করবা নাকি? সে সামর্থ্য তুমি রাখো। কি বলছেন ভাইজান? আমি আপনাকে হিট করতে যাবো কিসের জন্য? কিন্তু কথা বলি তো ভাইজান, দেয়ালে আমার পিঠ থেকে যাচ্ছে। একবার যদি দেয়ালে পিঠ থেকে যায় তাহলে এই সুই গ্রামের জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দেবো। তাই নাকি? তাহলে খবরটা তো সুইদের যুব সম্প্রদায়ের কাছে দিতে হয়। আর কিছু না হোক তারা তো পানির ব্যবস্থা রাখতে যেতে পারে। কি বলছেন পানির ব্যবস্থা? চোখের বাড়িতে আমার সুই গা ভেঙে যাচ্ছে আর পানির ব্যবস্থা করে যাচ্ছে। সবাই আমার বিপদ হয়ে গেছে। আমি আর আমার লগে এইরকম লুকোচুরি করার কারণটা কি নাসু বেগম? তোমার সাথে কিটা লুকোচুরি করছে? হ্যাঁ শোনো, যদি লুকোচুরি করতাম তাহলে ঘটনাটা অন্যরকম হতো না? কও ঘটনাটা কিরকম হইতো এটা কও, মানে আমি ধন্য হয়ে যাই। আমার কল লাগবে, তুমি নিজে চিন্তা করে দেখতে পারো না? কি কি কইলা? আমি সহ দেখতাম পারি না? তুমি আমারে কানা লুলা ল্যাংরা কইলা? আরে ঘরের মানুষ যদি ঘরের মানুষের কানা লুলা ল্যাংরা কয় তাহলে বাইরের মানুষের সুযোগ নিব না? কি কও রইতো না? চুপ করে থাকো তো, না শুনে একেবারে গান গা শুরু করে দিল। কিরা তোমার কানা কইছে? কও নাই, আবার কোনো কিছু কও বাদ ধরা নাই। তোমার মনে যদি তার দেওয়া জিনিসপাতি সোনো পাউডার লিপস্টিক এইগুলি গ্রহণ করতারো তাহলে কে লেগে আমার এই যে মার্ডার কেস করাইতে চাও? হ্যাঁ ছলনাময়ী নারী, খুব ছলাগলা করতে জানো তোমার লগে। হ্যাঁ চলো গলা করি,
তুমি চাতুরি করে কম বয়সী মেয়ে বিয়ে করেছো, আর এখন যদি এরকম ফলাফল সহ্য করতে না পারো তাহলে আমার কিছু করো। কি কইলা? তাহলে তুমি ভুল পারতা না? আরে তাই যদি হয় তাহলে তুমি আমারে কইয়া দাও, আমি তোমার পথের তেন সরে যাই, আত্মহত্যা করে তোমার পথ ক্লিয়ার করে দেই। এইরকম জীবনটা হার তো কোনো মানে হয় না। আরে ওই লাম্ফা বেটি, তুমি কি মনে করো তোমার মনের ভাব মনের বাসনা আমি কিচ্ছু বুঝি না? হ্যাঁ, লাম্ফা বেটির বুদ্ধি সব হাঁটুত নামছে গো। বিএসসি বিএসসি ঠিক আছে, ওই বিদেশি জিনিসগুলোর উপর যদি তোমার এতই রাগ হয় তাহলে তুমি যা কবা যাতে তোমার মাথা ঠিক হবে তাই কর। তাহলে তুমি অক্ষণি ওই জিনিসগুলি বাগানে ফেলাই দিবা, আর আমার শরীর সে প্রতিজ্ঞা করবা, হে বেটা যদি কোনোদিন কোনো জিনিস দিতে চায় তাহলে তুমি ধরতাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই জিনিসগুলো ফেলাই না। না তুই দামি জিনিসপত্র ফেলাই না দিয়ে ওই যে আমাকে জিনিসগুলো দিয়েছে ওই যে মুতালে তাক নয় ফেরত দিতে হবে, তা যদি তোমার এই মাথা কেন ঠিক হয়। মাথা ঠিক হতো না, মাথা ঠিক হতো না। তুমি আমারে কও হ্যাঁ না আমি কেস করতাম, আমি বাদ দিই। আমি যদি বাদ দিয়ে কেস করতাম না তাহলে পুলিশ আমার লেখে আবার শুরু করে দিলে। কিছু কইবা? কি খবরে মোতালেব? সারাটা জীবন তেজপাতা হয়ে গেল, কি আশায় আসলাম। এ বেগম, কোনে যাচ্ছ? আমি তো তোর কাছে যাচ্ছিলাম। কে? তো আমার কাছে যাবো কিসের জন্য? আমার কাছে তোর কি দরকার? উফ, তুগারে না এসব নেকামো আমার ভালো ঠেকতেছে না গুলা। মোতালেব কাকা। আব্বা তুই একটু ফাঁকে যা, খারাপ তো। আচ্ছা। আরে ও ফাঁকা যা লাগবে কিসের জন্য? তুই এর সামনে কি সব কথা কওয়া যায়? তুই বিশ্বাস কর বেগম, ন্যাকামি না রে। তুই আমাকে সেদিন যে কথাগুলো কইছিস, রাত্রিবেলা আমি শুয়ে শুয়ে একটা জিনিস চিন্তা করে দেখলাম। তুই যা কইছু লেজ্জ কইছু, সত্যি কইছু। লেজ মানলু মানে কি কোনো লাভ আছে? ক আমাকে এখন তুই ক। লাভ লোকসানের কথা না রে বেগম, আমি যদি তা কিছুতেই ভুলে পারতেছি না রে। আমি এখন কি করবো কত? হাতে চুরি পরে ঘুরে বেড়ানো ছাড়া আমি তো তোর আর কোনো চিকিৎসা দেখতেছি না। যা হাত ভরে মেয়ে মানুষের মতো চুরি পরে ঘুরে বেড়াকা, যা তোমার চোখের সামনে থেকে। বেগম তুই আমাক অপমান করতেছ কিন্তু। অপমানে তুই দেখোছো কি? অপমান তো তোরা আরো করা উচিত হয়েছে। তোরা এক একটা সব অপদার্থ। ওই যে আর একটা পরামানিক হয়েছে তিব্বত। আমার যে কি মনে কয় রে গোলাপ, মনে হয় যে কানসারটা যাতে কষে কষে চড়াই। তুই ঠিকই কইছু, ওই তিব্বত আসলে কামটা ঠিক করে নাই। সাবানা নিজে তার বাড়ি পর গেছে, সে কি করলো? বাদ দে, চলের এক জায়গায় যাই। কনে আমি কোশ্চেন করতেছো কিসের জন্য? গেলে দেখতে পারবো নি। খুব তো এখানে দাঁড়া দাঁড়া বাহাদুরি দেখাচ্ছ। চলে আমার সাথে চলে। মোতালেব কে আবার উইক লাগে কে? ট্যান্ডল সারা মানে কাজ চলবেরই পারিস না না? কিরে মা, দরজাটা খোল। কিরে কথা শুনিস না কে? হ্যাঁ মা। দোষের দোষও করলো, আবার দরজা বন্ধ করেও থাকলো। কিরে খোল দরজা। খোল না রে মা। আর কত জ্বালাবি? কি হয়েছে? অত ডাকাডাকি করতেছো কেন? কলম না যে এই বাড়ির ভাত পানি আমি খাবো না? দেখ সাবানা, বেশি কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যাও না, তোমাকে রাজা নাসিরুদ্দিনের কাছে কি নালিশ করো, আমিও দেখে নিব সে আমার কি করবে। আরে অনেক তো হয়েছে রে মা, এখন ক্ষান্ত দে। কিছুই হয় নাই, আগে কও আমাকে তোমরা ওই কুইজের সাথে বিয়ে দিবে না। কার সাথে বিয়ে করবি? গেছিলি তো বাড়ির উপর, ফিরে তো আসলো। লজ্জা করে। নূপুর, আমি করছি, তুই দরজাটা খুলে দে। ভালো হচ্ছে না কিন্তু। তুই যা শুরু করিস সেটা মনে করি খুব ভালো করতিস। তুই আর তোর স্বামীকে বাড়িঘর সবাই আমি দিয়ে দিলাম। যা সুখে শান্তি তোরা বসবাস কর। দরজা খুলে দে। এই আমি কিন্তু শেষবারের মতো করছি, দরজা খুলে দে। ব্যক্তি চুপ করে থাক, দরজা খোলা যাবে না। ও দরজা খোলা যাবে না? আমার ঘরের মধ্যে তালা আটকিয়ে পাগল সাব্যস্ত করতে চাচ্ছিস? ওই ব্যাপারীর ষড়যন্ত্র। ওই খুল করছি। খুল। হয় পাগল কইয়া তো পাবনা মেন্টালে রেখে আসবো, তাও ভালো। তবু তো তোর এই পাগলামি দেখা লাগবি না। ওই তুই পাগলামি দেখিস কি রে? তোরে ভালো করে করছি, তুই দরজা খুলে দে। নালে পরে কিন্তু আমি গলার মধ্যে দড়ি দিয়ে ফ্যানের মধ্যে ঝুলে থাকবো কিন্তু। তোরে আর তোর জামাইয়ে এই যে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। খোল দরজা। এসব কি বুঝবাস? ও ভাই, ভাই, এসব কি কথা বুঝবাস?
আমি কি তোর শত্রু? এই তুই কিসের জন্য এরকম পাগলামি করতেছিস? তোর নিজের বাড়ি ঘর ছেড়ে তুই চলে যাবি, হ্যাঁ? তুই সাবানা অপমান করেছে কি জন্য? এবারে সাবানা অপমান হলো কি জন্য, সম্মান পাল না কি জন্য, সেটা কও। ভাই শোন, সেই সময় আমার মাথা ঠিক ছিল না। আচ্ছা যা, আমি তোর কাছে স্বীকার করতেছি যে আমার অন্যায় হয়ে গেছে। দরকার হয় আমি সাবানের বাড়ি যে ওর কাছে মাপ চাই আসবো। তুই স্বস্তির হয়ে বস ভাই, পাগলামি করিস না আমার ভাই। তুই করছো সাবানের বাড়ি যাবি? আমার কি রে ভাই, আমার কি রে? আচ্ছা ঠিক আছে, যা খিদে লাগছে ভাত দে, যা ভাত দে। আচ্ছা তো তুই বস, ভাত নিয়ে আসতে। তুই ভাত দে জলদি, খিদে লাগছে। বুঝলি তো ভাই, এটা একটু কেসা সা সাবানা কোন জায়গা? সাবানা তোর কি দরকার? সে কথা তোমার সাবানা কি কলছে তারা? সাবানের দিয়ে তোমাকে কোনো দরকার নাই, যা কর আমাকে কর। কি রে গোলাপ, কবে আইছো? কবে যে আইসি চাচি সেটাই তো ভুলে গেছি। আপনারা সব কি শুরু করেছেন কোন তো? কি শুরু করেছে মানে? মানে বোঝেন না, এত সুন্দর একটা মেয়ে কিসের জন্য আপনি পঙ্গু কুইজা সাওয়ালের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছেন চাচা? কিছু তো বুঝতে পারতেছি না। আমার মেয়েকে আমি কার সাথে বিয়ে দেবো সেই কৈফিয়ত কি তোর দেওয়া লাগবে নাকি? কৈফিয়তের কথা না চাচা, এই গ্রামে এত ভালো ছাগল থাকতে সাবানাকে আপনি একটা পঙ্গু ছাগলের সাথে বিয়ে দিবেন কিসের জন্য কোন তো? এই তোরা কি এইসব কথা করার জন্য আমার বাড়ির উপরে আইছিস? হ্যাঁ মনে করেন যে তাহলে ওখানে আমার বাড়ি থেকে বাইরে যা, দরদ দেখাই বেড়াইছি। দরদ দেখেনি কি অপরাধ চাচি? এই কিসের দরদ দেখাচ্ছ তোমরা? আমার সওয়াল বিদেশে থাকে, বুড়া বুড়ি আমরা একলা থাকি। আমার ঘরে যে দেখবে তার সাথে আমার মায়ের বিয়ে দেবো। তোমরা ওকালতি করতে আইসো না, যাও। ইয়ে রে বাপ রে বাপ, আপনারা তো দেখি দারুণ রকমের স্বার্থপর মানুষ। নিজেদের স্বার্থের জন্য আপনারা এত সুন্দর মেয়ের জীবনটা এরকম করে নষ্ট করে দিচ্ছেন। আপনারা বাপ মা না অন্য কিছু? দেখ বেগম, আমার সাথে পায়ে পাও দিয়ে ঝগড়া করবে আসিস না করলাম। আমি কিন্তু চৌধুরী জামাই সব কয়ে দেবো। আপনি কোন কাজে চৌধুরী জামাইয়ের কি মনে করছেন? আপনি চৌধুরী জামাইয়ের ভয় ইঁদুরে খালি যা পলাবো আমি? আপনার তো বাপ মানা স্বার্থপর আসলে। তবে চাচা একটা কথা মনে রাখেন, আমরা থাকতে আপনি কিন্তু সাবানাকে পূজার সাথে বিয়ে দিতে পারবেন না। এবার কয়ে গেলেন এগুলো আপনার। তোতা বেগম, আমনের লগে আর একটা জরুরি কথা আছিল। আমনের কি সময় হইব নি? দুলাভাই দেখি আমাকে সম্মান করে কথা করা শুরু করলো, ঘটনা কি? আমনে করে সম্মান করিও তো আর সম্মান রক্ষা করতে হারিয়েন না। এইটাই কি আপনার জরুরি কথা? না, এইটা ভূমিকা মাত্র। আসলে তুমি কোন পক্ষকে সাপোর্ট করো সেটা একটু খোলাসা করি কইবা। পক্ষ মানে? আমি তো আপনার দ্বিতীয় পক্ষ। আরে এই পক্ষ না, এই সুইগ্রামের লোকজন দুই পক্ষে বিভক্ত হয়ে গেছে। এক পক্ষ আমার মানে এই জামাই পক্ষ, আরেক পক্ষ হয়েছে লোকাল। অবশ্য আন্ডা পক্ষে মেজরিটি আছে। কেমন করে সেটা বুঝলেন যে আপনারা মেজরিটি? এইটা বুঝার লাই রাজনীতিকরণ লাগেনি। আরে এখানকার লোকাল অধিকাংশই আন্ডারে যে সাপোর্ট করে সেইটাই বুঝতে পারছি। তুই কো, তুই কারে সাপোর্ট কর? আরে এখানকার লোকাল অধিকাংশই আন্ডারে যে সাপোর্ট করে সেইটাই বুঝতে পারছি। তুই কো, তুই কারে সাপোর্ট? আমি তো নিরপেক্ষ। যাকে একটা মন্দের ভালো কথা কইলা। আর তো ধারণা আসিল তুই আন্ডা বিপক্ষের দলরেই বেশি সাপোর্ট করবা। তো ঠিক আছে, তবে তোমার কাজে কর্মে নিরপেক্ষতার চাইতে বিরোধিতাই বেশি দেখতে হয়। তো বিরোধিতা করি আর যাই করি, আমি তো আপনার ঘরের বউ, তাই না দুলাভাই? এটা তো সাহস করি কইতে হারি না, কারণ সারাক্ষণ তোমার মুখ বরি থায় দুলাভাই দুলাভাই ডাক। যাকই, এই ফ্যামিলি আলোচনা করতে যায় আসল কথা তো কইতেই ভুলে গেছি। আমি দেখলাম যে এই সুইগ্রামের যুবক সম্প্রদায় আমাদের উপর খুব দই আছে। এখন ভাবতেছি এদের করে ঠান্ডাকরণের লাই সমস্ত কাজকর্ম বন্ধ করি এই জামাই মেলার আয়োজন করা জরুরি মনে হইতেছে।
তো যেহেতু তুই নিরপেক্ষ তোমার এই দায়িত্ব পালন করতে হইব। মুখের দিকে তাকায় কি দেখতেছ তোতা বেগম? আপনাকে দেখতেছি। কাটা দিয়ে কাটা তোলার কায়দাটা আপনি খুব ভালোই জানেন দুলা ভাই। ভালা কথার কোনো দাম নেই দেখতেছি। আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম রে মোতালেব, মানুষের কথা শুনে এই পৃথিবীর তাবৎ মেয়ে মানুষকে অবিশ্বাস করাটা আসলে ঠিক না। আপনাকে অবিশ্বাস করবেন কইছে কি দোকান? আজ দেখ, বেগম কিন্তু আমার চোখ খুলে দিছে। আমি এতদিন বুঝতে পারি নাই, আমি এখন বুঝতেছি। এই যে ধরেক, আমি কিন্তু কম ভুল করি নাই। আজ যে তোর নাচো খেলার বিয়ে হয়েছে রব্বেল ঠসার সাথে, তারপরেও দেখ সে কিন্তু আমার প্রসাধনী গ্রহণ করেছে। তার মানে কি হলো, সে এখনও কিন্তু আমাকে ভালোবাসে। কি জানি কাকা, ভালোবাসার বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই, তো এই বিষয়ে আমি কিছু কবার পারবো না। তবে আপনাকে একখান কথা কবার পারি, বাপ মা যদি কোনো মেয়ে বিয়ে দিবার চায়, মেয়েগো পক্ষে ঠেকানো খুব কঠিনই হয়ে পারে। এই যে ছাড়া, তুই এতক্ষণ পরে একটা কথার মতো কথা কইছু, অথচ এই তুই মুতালেব, তুই কিন্তু নাসুর বিরুদ্ধে আমার কাছে কম কথা কইস নেই। এখন আসলে নাসুর সাথে দেখা করাটা আমার খুব জরুরি হয়ে গেছে। বুঝলু মুতালেব, আমার কিসের জন্য জানি এখনো মনে হয় আমার নাসু এখনো আমাকে ঠিক আগের মতোই ভালোবাসে। এইটা কিন্তু কাকা আমার মনে হচ্ছে না। কে তোর হঠাৎ করে এই কথা মনে হলো কে? তালি পরে দেখ, সে যদি ভালোই না বাসবি, তালি পরে আমার প্রসাধনীটা সে নিল কিসের জন্য? আংটি হাতে নিয়ে যদি বিয়ায় রাজি হবার পারে, তাহলে প্রসাধনী নিতে অসুবিধা কনে? এছাড়া মুতালেব, তুই খালি এত নেগেটিভ কথাবার্তা কইস কিসের জন্য রে? আমার হৃদয়টা যে কথা করছে সেটা একটু দ্বারা মূল্য দিবি না? দেখ গে, অত কথার দরকার নাই। কাল সকালবেলা ঘুমের তুই উঠে তুই তোর নাচু খেলার বাড়িতে যাবি, তার নিজের মুখে তুই কথাটা শুনে আসবি। আমি ডাইরেক্ট তার নিজের মুখে কথাটা শুনবে চাই, বুঝিস? ঠিক আছে। হায় রে প্রেম, প্রেম একবারই এসেছিল নীরবে। চাচা কিরম আছেন? হ্যাঁ নুপুর, তুই এত রাত্রিরে? এই শাবানার সঙ্গে একটু কথা কওয়ার জন্যই আসা লাগলো। চাচি শাবানা কনে? সাবানের সাথে তোর কি এমন কথা যে রাত দুপুরে আসা লাগবে? কথাটা অবশ্য আপনাদের সাথে কলেই চলে। চাচা, আপনি বেয়াদবি নিবেন না। আমি মনে কয় আপনার সাথে ভালো ব্যবহার করতে পারি নাই, মাথা ঠিক ছিল না। সেই দিন যা হবার হয়ে গেছে, সেই নিয়ে আর কথা কবার চাই না। আজ কি জন্য আসছো সেই কথা কো। কিসের জন্য আবার? ওই তিব্বতের জন্যই আসা লাগলো। দেখ নুপুর, অন্য কোনো কথা থাকলে কর, তোর ভাইয়ের কথা কবির আসবি রে। কি রে, এতক্ষণ ডাকতেছি দরজা খুললি না, এন বেড়ালি কে? শাবানা, দুপুর আপা তুমি এত রাইতে কি কব কও? তিব্বত তো বাড়ি ছেড়ে চলে যাবার ধরছিল। আমি মনে করি তোর সঙ্গে। দেখ নুপুর, তোর কিন্তু এই কথাগুলো আমার ভালো লাগতেছে না। তুই যা তা কর। চাচা, দুইটা জীবনের কথা চিন্তা করে কিছু করা যায় না? তুই কি এই কথা করার জন্য আসছিস? তাহলে শুনে রাখ, আমাদের ভালো মন্দ আমরা ভালো বুঝি। আর যা বলার তোকে ঘটক বেগমরে সব বলে দিয়েছি। এই ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না। আর তোর ভাই তিব্বতরে কয়ে দিস আমার সাবানাক নিয়ে যেন বেশি বাড়াবাড়ি না করে। এত রাত করে নুপুর আপা একলা বাড়ি যাবে কেমনে? আব্বা, তুমি যাও, কে নুপুর আপাক বাড়ি দিয়ে এসো। তোমার হাট যে এত দুর্বল, হ্যাঁ জীবনেও ভাবতে হারি নাই। আচ্ছা, আমার হাট যদি দুর্বলই হবে, তাহলে আমার হাটের মধ্যে এত প্রেম ভালোবাসা থাকে কেমন করে কুটিবে? তুমি কও তো। তোমার হাটের ভিতরে প্রেম ভালোবাসার কোয়ালিটি লই আর যথেষ্ট সন্দেহ দেখতেছে। দেখো, তুমি কলম চান্সেস আমি আমাকে মেলা কথা শোনা দিচ্ছাও যে প্রেম ভালোবাসার জন্য এই লাঠু খলিপে পাইকে ঝুনে হয়ে মাথার চুল পর্যন্ত সরে গেল, সেই ভালোবাসাকে তুমি প্রশ্নবিদ্ধ করতে চাও, এটা কোনো কাম করতে চাও কুটিবি? আই তো ঠিক দেখছি, ঠিক দেখছি। হ্যাঁ, তোমার হাট দুর্বল, এলাই তোমার চুল চকচক করতেছে। আরে প্রেম ভালোবাসা করলে, হ্যাঁ প্রেম ভালোবাসা করলে মানুষের সাবাস বাঘের মতো হয়ে যায়। আর তুমি মিনহাইজের মতো একটা হোলারে দেই ফলাই যাও। তোমাক কিডা করলে যে আমি মিনহাজ কুজের ভয়ে লেজ গুটা পলাইছি? হ্যাঁ, যত সব আসলে কথা কও। কোন গা কয়নো? আরে জিগাও কোন গা কয়নো? গ্রামের ব্যাকে মানুষ বলতেছে
তুই হলাইছো দোয়ান বন্ধুগিরি হলাইছো, হ্যাঁ? তোমার লাই আর গ্রামের ফালতু মানুষের কত কথা আরে শুনতে হয়। এই জায়গায় তো তোমার বুঝতে ভুল হচ্ছে কুটি বিয়ে। আমি তো আর ওই মিনহাস কুজের ভয়ে পলাই নেই, আমি পলাইছি আমার ভালোবাসার পবিত্রতা রক্ষা করার জন্য, বুঝছা? ও লেস তুলি হলাই গেলে ভালোবাসার পবিত্রতা রক্ষা হয়, হেন কথা আমি জীবনে হইলাম আর তোমার কাছ তো হইলাম। দেখো তুমি তো ছোট মানুষ, ওই জন্যেই তোমার চিন্তার গভীরতাও হয়নি। আমি যা করেছি তা মনে করো ওই তুতার মুখের দিক তাকাই করেছি। একটা জিনিস জানিয়ে রাখে, এই লাটু খলিফের জীবনের ডিকশনারি ভয় বলে কোনো শব্দ লেখা নেই। আমি নিচে শেষ হয়ে যাবে পারি, কিন্তু আমার জন্য তুতার জীবনে কলঙ্ক রটবি, এটা আমি বেঁচে থাকতে কিছুতেই হবে দেবো না, কিছুতেই না। এরকম কিরে করছিস নাকি তুমি? কতক্ষণ আই তোকে যেখান থেকে চলে যাবে করলাম তুই কানে শুনিস না? ঘাটের মরার মতো তো এখানে বসে থাকলো কিসের জন্য? ওরে খোদা রে, ওই তোকে একটা কথা করছি, শাবানার সাথে কি কথাটা হয়েছে কলিতে আমি চলে যাই নাকি? শাবানার সাথে কি কথা হয়েছে সেটা তো তোর জানার দরকার নাই, তাই না? শাবানা তো বাড়ির উপর গেছিল তোর সাথে কথা কওয়ার জন্য, তখন শুনিস না কিসের জন্য? ওরে সে কথা মনে হলেই পরে তো আমার নিজের স্থিরবার ইচ্ছে করতেছে। ওরে আমি কি জানতাম নাকি? আর আমি তো বুঝতে পারি না যে ও বাড়ির উপর গিয়ে উঠবে। কেন না বুঝার কি আছে? তুই তো এ গায়ের প্রথম সাল না, তাই না? এ ঘরে 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 যতগুলি সাওয়াল সবগুলো এক একটা কাপুরুষ, হাতের লোকে পায়ে ঠেলে দিয়ে এখন সেখানে ঘ্যান ঘ্যান করতে যাও। ওটা ওরে খোদা, আমি তো করছি যে আমার ভুল হয়ে গেছে, এখন একটা কিছু ব্যবস্থা কর না। আর ও এরকম করে বাড়ির উপর কি জন্য উঠবে আমি কি এটা বুঝতে পারছি? ওরে আমার প্রেম কুমার রে, এই তুই কিসের জন্য সাবানার দুকে গলায় ধরে লিবে যাচ্ছে? গায়ের মানসিক দেখাস, তাই না? আর ওই সেরি যাতে বিয়ের পরেও তোর দুঃখ কি পুরি পুরি মরে। করছি তো আমার ভুল হয়ে গেছে, এখন একটা বুদ্ধি টুদ্ধি আমাকে দে না, সাবানার সাথে আমার দেখা করার একটু ব্যবস্থা করে দে না। এই আমি কিসের জন্য সাবানার সাথে দেখা করার ব্যবস্থা করব? তুই মানুষ না? এত যদি তোর সাহস থাকে তে যা সাবানার বাপের মুখের সামনে যায় দাঁড়ায় কথা কর। এই তুই এই গায়ে জন্মাস নেই, তোর তো ভয় কিসের জন্য? কিসের জন্য ভয় পাস? না সাবানার বাপ তোকে চেনে না? মিসালের মতো এসে আমার কাছে ঘ্যানল ঘ্যানল করতেছু। যেখানে সাহস দেখানোর দরকার সেখানে তো পারিস না সাহস দেখাবে। তুগারে চিনি না, তোরা এক একটা কালপিস, বুঝতে পারছু? সব চিনি তুগারে। যা আমার চোখের দিকে দেখার ইচ্ছে করতেছি না মুখ। যা হওয়ার হয়ে গেছে, নতুন করে ভাইজানের কাছে কিছু করার দরকার নাই। তো তুমি তো যে ভাইয়ের জন্য ওকালতি করছো, তোমার সেই ছোট ভাইয়ের মধ্যে তো এই ধরনের কোনো নমনীয় ভাব দেখছি না। দেখো আমার মনে হয় ওর মাথায় একটু সিটি আছে। পাবনার মানুষ ভালোই তো, এই কথাটা বলে দিলেই তো শেষ। আর আমরা ভিন জেলার মানুষ, সত্যিকার যদি মাথা খারাপ হয়ে পাগল হয়ে যায় তো ডাক্তারি পরীক্ষা ছাড়া এটা বিশ্বাস হবে না। কি রে খুনু, আমার দিকে এরকম কটমট করে তাকায় আসু কে? এ নপুর, এ তাকায় তো স্বার্থপর মুখখান দেখতেছি। আমি তোর সাথে কি স্বার্থপরতা করেছি? আমার সঙ্গে করলি তো কোনো কথাই ছিল না। আমি তো তোর রক্তের কেউ না, আপন মায়ের পেটার ভাইয়ের জীবন নিয়ে সিনেমিনি খেলতে তোর একটু বাদলো না। এই ফালতু কথা করার জন্য সকালবেলা বাড়ির উপর আইছু, তাই নে? এ নপুর, আমি ফালতু কথা কই না, আমি উচিত কথা করছি। তুই সাবানাকে এই বাড়িতে বের করে দিছিস কিসের জন্য? দেখ খুনু, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি বলছি কি খুনু, আমার মনে হচ্ছে কি তুমি বোধহয় একটা রং ইনফরমেশনের ভিত্তিতে তোমার এই আপার সাথে উত্তেজনা হয়েছ। আসল ঘটনাটা তুমি যদি আমার কথা বিশ্বাস করো, আমি বলছি তুমি যে বন্ধুর জন্য এসে উত্তেজনা হয়েছ সে তো একটা আস্ত কাপুরুষ। আরে সে কি বিয়ে করবে? একটা যুবতী মেয়ে যুবক ছেলেকে যদি বিয়ে করতে বাড়ির উপর হেঁটে আসে, তে তোমার এই আপাকে তাকে ঠেকাতে পারে। তুমি যদি আজকে বিয়ে করতে চাও, তুমি যাকে ভালোবাসো, ধরো বেগমকে তুমি ভালোবাসো, তুমি যদি তাকে বিয়ে করতে চাও, কে ঠেকাতে পারবে বলো? আমাকে বলো সে কথাটা। সব অ্যারেঞ্জমেন্ট করেছিল, তারপরে তোমার বন্ধু সাহস হয়নি, খুব মেয়েটা রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিল। এসব কথা যদি বিশ্বাস না হয়, ওই যে কি যেন ছেলেটা আছে, কি জামাল? হ্যাঁ জামাল, ওই যে তোমাদেরই বন্ধু ফটকা মার্কা ছেলেটা, তাকে গিয়ে জিজ্ঞেস করো। সে তো উপস্থিত ছিল, ফুল টাইম সে উপস্থিত ছিল।
সে নিজেও তো কম চেষ্টা করে রেখো। তিব্বত করে যা খুঁজে দেখ গা। সকালবেলা তোমার লাগে তো বহুত মিথ্যা কথা কইলাম, তাও নাকি তোমাকে ভালোবাসাই হয় না। যাও। রবেল বিয়েছি, কেমন আছো? তোমাকেই বলছি, শরীর কেমন? বাড়ির সব ভালো তো? আমার শরীরের খবর পরে দিতেছি, আগে তোমার খবর লয়ে এলি। তুমি আমারে কি করে সমাধান করলা? কানের সমস্যা লাগে, শুনতে পাওনি নাকি? বলছি যে রবেল বিয়েছি, শরীর কেমন আছে? এই তুমি আমারে তুমি করে সমাধান করতেছো? এত বড় আসপর্দা তোমার? কেন অর্বাদ করে ফেলেছি নাকি? আরে অপরাধের হিসাব পরে করতাছি, তুমি আমারে আগে কও, একদিন তুমি আমারে কি করে সমাধান করছো? ও তাই নাকি? তাহলে তো এতদিন তুমি আমার কাছে রং সম্মান ভোগ করে এসেছো। ওই রংবাজি আমি করি না রংবাজি তুমি করতেছো? হ্যাঁ কি পাইছো কি তোমরা? তুমি আর তোমার হালাই মিলে আমগুলোকে রংবাজি শুরু করছো। আরে ভাই খামাকে তো ফাল পাড়তে শুরু করলে কেন? আবার আজে বাজে কথা কও, আমি কি শিখতে পারি না? হ্যাঁ আরে ভাই সেরা ছেড়ি বলছি না, বলছি খামাকা লাভ পাচ্ছ কেন? গ্রাম সম্পর্কে আমরা তো ভাইরা ভাই হচ্ছি নাকি? হিসাবে তো এইটাই জানতাম। তাই যদি হয় তাহলে কি খারালো? আমার স্ত্রী তো তোমার স্ত্রীর সিনিয়র, আর যতদূর জানি তোমার স্ত্রী আমার স্ত্রীকে নুপুরাপা বলেই ডাকে। তাহলে এতদিন তো তুমি ভুল বুঝে আমাকে অসম্মান করে এসেছো। একদিন পরে একটা কোথা মিলে হিসাব দিলেই হইলো আর কি। খারাও এটা লিডারের কাছে আমি রিপোর্ট করে লই, তখন দেখা যায় মনে কোন হানকার পানি কোন হানি গিয়ে গড়ায়। পানি বেশি গড়িও না, কো ভাসে যেতে পারো। আরে কেডা ফাইসা যাইবো এটা আমি দেখবো, আমি ভাসবো না তুমি ভাসবা। কানে কিছু শুনছে না, কো আবল তাবল বলছে। এই তোমাকে না করছি ক্ষণে ক্ষণে আমাকে সালাম করবে না? আব্বাজান কথা হলো কি, আমি তো আপনাকে বলেছি যে মুরব্বী বলে একটা কথা আছে না, তাকে প্রপার সম্মানটা দিতে হবে না? সম্মান দেওয়ার জন্য সালাম করার প্রয়োজন হয় না। আর তোমার না নিষেধ করেছিলাম যে সম্বন্ধ হওয়ার আগে আব্বা আব্বা করে ডাকবে না? কথা হলো কি আব্বাজান, আপনি মনে হয় আমার উপর রাগ করে আছেন। আমি বুঝতে পেরেছি যে কোনো কারণেই হোক আপনার মেজাজ মুরগি আমার উপরে একটু খারাপ আছে। না, মেজাজ মর্জি আমার ভালোই আছে। সেটাও ভালো আব্বাজান। আমি আবার ভাবলাম যে ওই যে আম্মা আছে না, আম্মার সাথে আপনার কোনো কারণে একটা খুনসুটি বেজেছে কিনা তাই। তুমি কিসের জন্য আইছো সেই কথাটা একটু কও তো বাপু। আব্বাজান কথা হলে কি, আমি সেরকম কোনো কারণ নিয়ে এখানে আসিনি। কথা হলে কি আব্বাজান, ওই যে সেদিন যে একটা ঘটনা ঘটে গেল, সেই ঘটনার কারণে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তাই আমি ভাবলাম যে আপনার মেয়ে সাবানা আছে না, তার কাছে একটু সরি বলা দরকার। বুঝতে পারেন যে আমি সরি বলতে এখানে এসেছি। সেই সব তো অনেক আগের কথা, এখন সরি টরি না কইলেও হবে। কি বলছেন আব্বাজান? বললে তো বলবেন বলছি। আমি তখনই আসার জন্য উদ্গ্রীব হয়েছিলাম, কিন্তু কী করবে বলেন, চারদিকে যে প্রতিকূল অবস্থা বিরাজ করছে, আমাকে পাগল করে ছাড়িয়েছে। এদিকে যে আমাদের লিডার আছে না, সে লিডার একটা মিটিং করেছে, মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে যে এই গ্রামে আপাতত সমস্ত বিয়ে বন্ধ এবং নাকি জামাই মেলার আয়োজন করবে। আপনি চিন্তা করে দেখেন, হাতের মুঠে যদি আপনি একটা জামাই না পান, তাহলে জামাই মেলাটা করবেন কি করে? সেই কথা আমারে কয়ে কোনো লাভ নাই রে বাপু। সিদ্ধান্ত যারা নিছে তাগারের কাছে যাও, চৌধুরী সাহেব যা কবে আমি তাই করব। ঠিক আছে, আপনার কথা আমি মাইনে নিয়েছি, কিন্তু সাবান আছে না, সাবানাকে সরিটা একটু বলে যায়, একটু ডাকা যাবে? এখন ডাকা যাবে না, মন মেজাজ খারাপ, ঘুমাইতেছে। যখন রাস্তায় দেখা হবে তখন সরি কয়া নিও। তাহলে বাড়ির পর যখন কষ্ট করে আইসেই বলেছি, ওই যে আম্মা জান আছে না, তাকে একটু সালামটা করে আসি। দোস্ত ডাইককে নিয়ে আসে এরকম চুপচাপ বসে থাকলো কিসের জন্য?
এ জামাল, এ জাগ দাও আমাল, এ চুপচাপ বসে থাকলে তোর কোনো অসুবিধা হচ্ছে? সেটা কিরকম কথা করছিস? কথা না থাকলে ডাইকে পাঠালি কিসের জন্য? ধরে এলে তোর চেহারা দেখার জন্য ডাইকে পাঠাইছি। কিরকম কথা করছিস? আমার আর চেহারা দেখার জন্য মানে? এই আমার যে জিনিস আছে সেটা তো তোরও আছে। এই অসভ্য কোনেকার, এ ছাড়া তুই ফুটানি মারি আমাকে গায়ের মধ্যে ঘুরে বেড়া কিসের জন্য কত? কি কথা কোনো দোস্ত? আমি কি অন্য গ্রামের ছেলে? আমাকে গ্রাম আর তোমাকে গ্রামাতে মেলা তফাৎ আছে নাকি? এ কথা কবি নে, তফাত আছে, মেলা তফাত। তুগারে গায়ে কি ঘর জামাই আছে? নাই। আর আমাদের গায়ে ঘর জামাই পড়ায় দখল করে নিচ্ছে। তোরা তো শালা আসিস তামসা থাকবার জন্য। এটা কিরকম কথা বলো দোস্ত? তো তামসা দেখতে আসবে কিসের জন্য? ওই যে তিব্বতার সাবান এক বিয়ের উদ্যোগের জন্য আমি যে ব্যবস্থা নিয়েছিলাম সেটা কিন্তু তুমি শুনোনি? এটা কিরকম কথা বলো দোস্ত? তো তামসা দেখতে আসবে কিসের জন্য? ওই যে তিব্বতার সাবান এক বিয়ের উদ্যোগের জন্য আমি যে ব্যবস্থা নিয়েছিলাম সেটা কিন্তু তুমি শুনোনি? এই এই এ জামাল, তুই তো ভালো কথা মনে করিস। আমি তো তোকে এই কথা শোনার জন্যই ডেকে নিয়ে আসছি, তো ভুলেই গেছিলাম। এ কি ঘটনা আমার একটু খুলে কত? আমাকে অবশ্য পাঞ্জাব দুলাভাই কয়েছে, তো সে শালাক তো আমি আবার বিশ্বাস করি না। আর কইস নে, শালা তিব্বত হচ্ছে কি দুনিয়ার একটা কাপুরুষ, তাতে কোনো কাম হবে না। বেগম আমাকে সেই কথাই কয়েছে, জানিস কি রে? বেগম একটু খুলে কত ঘটনা? ঘটনা হয়েছে কি, ওই সাবানে যখন বাড়ি চলে আসলো তিব্বত হারামজাদাকে বললাম বিয়ে করার জন্য, বুঝছিস? তা আমি বললাম যে বিয়ে যা হবার হবে না। ও তিব্বত কাকা, তিব্বত কাকা, তিব্বত কাকা বাড়িতে নাই নাকি? কিরম আছো গো? ভালো আছি। তা তুই কোথায় খুঁজতেছিস কে? তিব্বত কাকা খুব জরুরি দরকার ছিল, ওই গোলাপ কাকা পাঠালো। তিব্বত তো বাড়িতে নাই, কি জরুরি দরকার? কথাটা কওয়া অবশ্য নিষেধ আছে, যদি জামাই না কও তাহলে তোমাকে কবে পারি। এই সারা তোকে আর কথা আমি তাক কব কে? ঘটনা কি রে? ঘটনা আছে ফুপু, গ্রামের সব যুবক ছাওয়ালগড়ে নিয়ে কাকার বাড়ির উপর একটা জরুরি মিটিং বসবি, তাই সকলে জানাচ্ছি। মিটিং? কি বিষয় মিটিং? তুই জানিস নাকি? ওই যে আমাদের গ্রামের ঘর জামাইরা যেরকম অত্যাচার শুরু করছে তার বিরুদ্ধে সকলে রুখে দাঁড়ান লাগবি, তো সেই মিটিং। জামাইরা অত্যাচার করতেছে, এ কথা তোগারে কয়কে ডারে? এই যে ফুপু দেখলে তো, অলরেডি কিন্তু তুমি জামাইয়ের পক্ষ নিয়ে নিলা। তোমার নিজের ভাইটার জীবন নিয়ে যে এত সিনেমিনি খেলা হচ্ছে, তাও জামাইগারের অত্যাচার তোমার চোখেই পড়তেছে না। তুই এখন জাদু মোতালিব যা, বেশি বুঝদার হয়ে গেছু না? যা। সারা জীবন বিদেশ ঘুরে এসে ওই নাসুর কাছে হাফসুল খাই এখন জামাইগের পিছনে লাগিছে। এই শোন, ওই গোলাপরে কয়ে দিস এই জামাইগের বিরুদ্ধে যেন গোপন মিটিং ফিটিং না করে। সবগুলোকে বুঝদার হয়ে গেছে। আপনি একটা বার চিন্তা করে দেখছেন লিডার? হ্যাঁ, ওই ফাইজাবালি আমার নিজের ঘরের মানুষ হয়ে যদি, দলের মানুষ হয়ে যদি এই সিনিয়র সম্মান না দেয়, রেসপেক্ট না করে, তাহলে তো বাহি মাইসেরা করতোই না। আচ্ছা পাঞ্জাব আলী তোমার কি অসম্মান করছে এটাই তো আর মাথায় ঢুকতেছে না। কি অসম্মান করছে? আচ্ছা লিডার, আপনার কি এটা স্পষ্ট করে জানানটা খুব জরুরি? হ্যাঁ, আপনি হ্যারে শোকস করে হ্যাঁ টাইনা লই আইন না, তারপরে দরকার হইলে হ্যারে লগে করে আপনি স্পটে যাবেন। এই তো তোমারে শোকস করতে চাইতেছি। জি, তোমারে শোকস করতে চাইতেছি। কারণ? কারণ হইলো তোমারে এতবার কনের পরেও কানে একটা মেশিন লাগাইতেছ না, তুই তো আর কথার গ্যারেজই করো না। লিডার, এই মেশিনটা কি লেগে যে কানের মধ্যে লাগাই না, সেইটা তো আপনি বালা করেই জানেন। এমনি গ্রামের মানুষে আমারে ঠসা করে টিটকারি মারে, আর মেশিনটা লাগাইয়া আমি সেইটা প্রতিষ্ঠিত করতাম চাইটা, তাহলে তো আমার প্রতিবাদ করার কোনো বাসাই থাকলো না। আচ্ছা তোমার কি দাঁড়া না কানে মেশিন লাগাইলে কেউ তোমারে ঠসা কইতো না? লিডার, আপনিও আমার কান্ডালে টানাটানি শুরু করছেন। হ্যাঁ, আমি আমার বিরুদ্ধে যে মানহানির বিষয়টা, এই বিষয়টা আমি উত্থাপন করলাম, প্রসঙ্গটা অবতারণা করলাম, এইটা এখন লেগে কি আমার কানের মেশিন লাগবো? ঠিক আছে, আমি এক কাম করি, আমি একটা মেশিন কেনার ব্যবস্থা করি, মানে একটা মাইক কিনে তারপর তোমার লগে কথা কম। লিডার, আপনার কাছে আমার একটা বর্ষার জায়গা আছে, একজন শিক্ষিত মানুষের এইরকম করে অপমানটা করতেছে, আর সেইটাও যদি আপনার কাছে তাচ্ছিলের বিষয় হয়ে দাঁড়ায়, তাহলে আমি নালিশটা দিতাম কার কাছে? ঠিক আছে, আমি আর এই বিষয়ে আপনার সামনে কোনোদিন কোনো কথাই কইতাম না।
রাগি খণ্ডেশ্বরীটা। কি ব্যাপার বাকের খা, তোমার দেখি কয়দিন যাবত জ্বর শরীর পাওয়া যাচ্ছে না, ঘটনাটা কি? স্বাস্থ্য নেওয়া মানুষের কি দর্শন পাওয়া যায় মিনাজ ভাই? ওই যে সাসপেন্স যে কথাটা বললে, সেটা কিন্তু তুমি তোমার কিছু কার্যের জন্য হয়েছ। বুঝতেই তো পারছো, ওই যে বন্ধুটা যে হারা গেল সেটা কিন্তু উদ্ধার করা গেল না। লিডারকে যে আমি কতবার বলেছি যে থানায় একটা কেস মারে দিয়ে আসেন, সবাইকে বাজে নিয়ে যাক, কিন্তু লিডার যে কিসের জন্য সাহস করতে পারছি না বুঝতে পারছি রে। তা বাকেরটা কোথায় গিয়েছিলে? ওই চাটমোহর বাজারে পাঞ্জাবি বানাবে দিয়ে আসলাম মিনাজ ভাই। কি বললে? পাঞ্জাবি বানাতে দিয়েছে চা? তা হঠাৎ করে পাঞ্জাবি বানানোর ধুম পড়ে গেছে কিসের জন্য বুঝতে পারছি না তো বাকের খা। না বোঝার মতো তো কোনো ঘটনা ঘটে নাই মিনাজ ভাই। আর তাছাড়া সাসপেন্ড হওয়া মানুষের বডিগার্ডের ড্রেস পরা তো আর ঠিক না। আমাকে একজন শিক্ষিত মানুষ আমার ভুল ভেঙে দিয়েছে। আমি আর কোনোদিনও ওই বডিগার্ডের কাম করবো না। এই যে তুমি বডিগার্ডের কথাটা যে বললে, সেটা তুমি নাই করতে পারো, কারণ এই যে তোমার একটা ব্যক্তিগত অভিরুচির একটা ব্যাপার আছে না। আচ্ছা বাকের খা, এই যে আমাকে যে একটা উপকার তোমার করে দিতে হয়। কি উপকার মিনাজ ভাই? ওই যে পাঞ্জাব ভাই আছে না, পাঞ্জাব ভাই স্ত্রী তার সাথে আমি দেখা করতে চাই। বুঝতে তো পারছ, এই শরীরে একলা যদি ওই বাড়িতে যাই তার একটা রাইভ রিক্সের ব্যাপার আছে না। মিনাজ ভাই, আপনার এই কথাটা মুখে আনাই উচিত হয় নাই। কিসের জন্য? আপনার মনে নেই যে ওই পাঞ্জাব ভাইকে একবার ডাক পেয়ে যায় তিব্বত আপনাকে কিরকম করে একটা তারা মারিছিল? কি বললে তুমি? কি বললে তুমি? বললে তো বলবো বলছি, তোমার এতবার একটা শরীর নিয়ে এত সাহস নেই? কতবার একটা দেহ আল্লাহ দিয়েছে, সাহস দেয়নি? তুমি ভুলে যাও না, ওরকম একটা চ্যাংরা ফাজিল ছেড়ে আমাকে কোনোদিন তাড়া করতে পারে না। খুব পাঞ্জাবালা হয়ে গেছো না? চাটমোহর বাজারে গিয়ে পাঞ্জাবের ওয়াটার দিয়েছে, চার মাকাল ফলের মতো দেহ দিয়েছে। আল্লাহ তোমাকে সাহস দেয়নি? ফাজিল একটা উপকারের কথা বলেছি, সে উপকারটা পারি না। এই তোমার পাগল টাগল হয়ে গেল। কুটি বিয়ে, তোমার দোস্ত নাকি দোকান বন্ধ করে পলাইছে, ঘটনা কি সত্যি? কে বলছে? নিশ্চয়ই বাকের কা বলছে। হাতে পাঞ্জাবি বানাইতে যাই দোকান বন্ধ দেই, হাতে আর বন্ধুর নামে অপপ্রচার চালাইতেছে। তাহলে দোকান বন্ধ কিসের জন্য? আর মনে করে শরীর একটু খারাপ করছে। ও, তরাসে হয়ে গায়ে জ্বর আইছে মনে করে, তাই না? কি অসুখ হ্যাঁ তো আমি বলতে পারতেছি না। আর মনে হয় তাড়াতাড়ি সারি যাইব। আল্লাহর কাছে তাই দোয়া করি। শোনো, তোমার সাথে যে জন্য এত কথা কওয়া, তোমার বন্দুক একবার এখানে ডাইকে নিয়ে আসবে, প্রকাশ্য দিবালোকে, রাত্রির বেলা সুপি সুপি বলো কেউ জেনে যাবে, এইরকম না, বুঝেছ? আমি বুঝতে পারছি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি খালি মিয়া ভেরি টাকিল দিবেন, আমি আর বন্ধুরে প্রকাশ্য দিবালোকে আপনার সামনে হাজির করব। এখন কামিজ দাও, আমার কথা শেষ। ফালতু গান গাইতে গাইতে কোথায় যাইছা? সেই কৈফিয়ত কি তোমাকে দেওয়া লাগবে নাকি? এই ছেলে, বেয়াদব ছেলে, হ্যাঁ তুমি আমাকে তুমি করে বলছো কিসের জন্য? হ্যাঁ তুমিও তো আমাকে তুমি করে করছো, তুমি কি আমাকে আপনি করে করছো নাকি? কি বলছো তুমি? তোমার সাথে আমার সাথ হইলা, আমি আর তুমি এক হইলাম। কোথায় যাচ্ছ বলো? এইটা আমার ঘরে গ্রাম, আমার ঘরে গ্রামে আমরা কোনে যাব, সেই কৈফিয়ত কি তোমারে দেওয়া লাগবে? কি? এই ছেলে, আমি এই গ্রামের জামাই হইতে যাচ্ছি, যদি বলি এই মেন হাজের কাছে কৈফিয়ত দিয়ে যাইতে হবে? বেশি মাস্তানি দেখে বেড়াইছো না, এমনিতেই তো সোজা হয়ে খারাপের পারো না, যেটুকুন পারো শেষকালে সব হারায় যাবি কয়ে দিলাম। বেয়াদব ছেলে, তুমি আমার বডি ফাংশন নিয়ে কথা বলছো, এই অধিকার তোমাকে কে দিয়েছে? এখন যদি বলি যে দিক থেকে আসছো সেদিকে উল্টা ঘুরে যাও, যাও, এটা আমার হুকুম হচ্ছে। তোমার হুকুম আমি মানলাম না, পারলে ঠেকাও। কি? দাঁড়া, 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 দাঁড়া।
ডাক্তার বেঁচে তোর বিয়ে আমি শিখাই এই ডাক্তার বাইচে বিয়াটা করে সারা গোলাপ টাকা কইতেছি সারা তোর সাথে যদি আরেকবার দেখো পিঠের সামনে উঠে যাবে। আরে আমি কথা কইলেই আমার কানে মেশিন লাগানোর উপদেশ দেয়। আমি কি কারো চেয়ে কম বুঝি হ্যাঁ, নাকি আমার ডিগ্রি কারো চেয়ে কম আছে? আচ্ছা ভালো মানুষ বাইরে গেলে এরকম উত্তেজিত হয়ে বাড়ি ফিরেছো কিসের জন্য? আরে উত্তেজিত ওর ঘটনা তো একটা না নাসু। তুমি চিন্তা করে দেখো, ওই পাঞ্জাবেলির মতো একটা অর্ধশিক্ষিত মানুষ আমারে তুমি করে কয়, আবার ডাইরেক্ট রব্বেল কয়ে ডাক দেয়, আগে পিছে সাহেব ভাই কিচ্ছু নাই। তুমি কও তাই নাকি? পাঞ্জাব দুলাভাই তোমার সাথে এরকম ব্যবহার করার কারণ কি? আরে নাসু রে, এই কথাটাই তো কনের লেগা আমি লিডারের কাছে গেছিলাম। লিডার আমার কথা হনে না, কয় তুমি কানের মধ্যে মেশিন লাগাও। আচ্ছা তুমি কও, আমি যদি সামান্য সমস্যা লেগা কানের মধ্যে মেশিন লাগাই, তাহলে হারা গ্রামের মানুষের কাছে আমি ঠসা হিসাবে এস্টাবলিশ হয়ে যাবো না? শোনো, তোমার লিডারের হিসাব লিডারের কাছে। আমি চিন্তা করতেছি এই নুপুরের স্বামীর এত বড় আসপর্দা হইলে কি কইটি? হ্যাঁ, নাকি শালা দুলাভাই এক হয়ে গেছে? দেখো তো, তুমি একদিন পরে একটা বেকুমুল্লাহের কথা কইলা। আরে শালা দুলাভাই দুইটাই তো মূর্খ মানুষ, সেটা তুমি জানো না? এই চলো তো আমার সাথে, চলো আমি নুপুরের সাথে একটু বোঝাপড়া করবো, চলো। এই কই যাবা? না না, এতটা করণটা বোধহয় ঠিক হইতো না। এই যে ভয় পেয়ে গেলে তাই না? হ্যাঁ, আচ্ছা সব কিছু তুমি তো ভয় পাও কিসের জন্য কও তো? আরে না না, ভয় পাই নাই। আমি চিন্তা করতেছি যে ডাইরেক্ট যদি হ্যাঁ গোবারের উপরে যাই, তাইলে একটা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হইতে পারে। আরে আমি আমার কথা কই না, তোমার কথা কইতেছি। তুমি তো আবার রাখছি এক দিতার না। আমার নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। সব কিছু যদি গরমের উপর না করা হয় তাহলে কিচ্ছু হয় না, বুঝতে পারিছো? এই যে পাঞ্জাবালি তোমাকে তুমি করে কইছে, এটা উঠে আসবি না। চলো আমার সাথে, চলো চলো। আসসালামু আলাইকুম ভাই। সালাম দিয়েছিলাম ভাই। মুসলমান হিসেবে সালামের জবাব দিয়ে কিন্তু করতে পারবো মধ্যে পারি, সেটা বোঝায় জানি না। কুজের বাচ্চা কুজে, তোর কাছ থেকে আমার হাদিস শিখা লাগবে তাই না? মুখ খারাপ করছেন কিসের জন্য? হ্যাঁ, আমি আপনাকে ভাই বলে সম্বোধন করলাম আর আপনি অভদ্রের মতো আমার গালি দিচ্ছেন। তোর কাছ থেকে আমার ভদ্রতা শেখা লাগবে তাই না? এত ঘটনা ঘটে যাওয়ার পরও তুই আমার সাথে এই ধরনের ব্যবহার, তুই আমাকে ভদ্রতা শেখাবি তাই না? এই কি একটা বলো, কি একটা ভেদালের মধ্যে বলে হ্যাঁ? যার সাথে কথা বলছি সেই খেপে যাচ্ছে। এই তারার মধ্যে আছে, এই তারা তো আমার শরীরে পারমিট করছে না। কি খবর দিলে তুমি কুটিবি? তোমার এই যে খবর দিছি এন কিন্তু মিষ্টি ছাড়া দাম চলে না। ওরে আল্লাহ, আমারে বিয়ে কত মিষ্টি খাবি? আগে তোমার বিয়ের সাথে দেখাটা হইলি, তালি পরে মনে করো তারপরে দুইটা উপলক্ষের মিষ্টি একসাথে খাওয়া যাবে। তুমি কিন্তু আরে কথা দিয়ে লাইছো। খালি কথা কিসের জন্য বিয়ে? তুমি কি এর জন্য আগের দিন টাকা জমা রাখবে নাকি? কও দাও, দেবো। অনলাইন তো না। শোনো, তুমি যে খবর লিয়েছো আমার জন্য, এই জন্য খালি মিষ্টি কিসের জন্য? তুমি যে তোমার দোকান শুনতে চাইতে, আমার তাও তো দিতে আপত্তি থাকতে না বিয়ে। বাউরে বাউ, আর বন্ধুর হাটের মধ্যে দেখি ভালোবাসা ঠাসি রইছে। তুই খালি খামাখা ডর খাই দোকান বন্ধ করে দি মানুষের কাছে আনা ছোট হইছ। ওই দেখো, তুমি কল আবার এই যে একটা মিস করলে বিয়ে। তোমাকে তুমি কইছি কিসের জন্য দোকান বন্ধ করে রাখিছিলাম, তাহলে আবার এখন ভয়ের কথা উঠতেছে কিসের জন্য? তোমার হৃদয়ের ভালোবাসা তো মানুষের সয়ে হারে না। হ্যাঁ, মানুষের সয়ে যা দেহে হেনলি কালচার শুরু হয়ে যায়। দেখো বিয়ে, মানুষের চোখে পড়ুক আর না পড়ুক, তুমি তো অন্তত আমার হৃদয়ের খবর জানো নাকি জানো না বিয়ে? তোমার তো একখান কথা কমনই হয়নি। কি? ওই যে তোমার দোকান বন্ধ করানোর খবর আর তো বিয়েন ভাবি টের পেয়ে গেছে। ওইসব পুরেনো কথা বাদ দাও কত, এখন কও তুই তো আমার কোনে দেখা করে কইছে, কখন যাব? কোনায় আবার আর বিয়েন ভাবির বাড়ি যে কোনো দিন যে কোনো সময় প্রকাশ্য দিবালোকে হেতির সামনে তুমি বীরের মতো যাই খাড়াই যাইবা, বুঝতেইছ নি? কেন নুপুর, তিব্বতে কি অশান্তি শুরু করেছে? আমরা কি তার জন্য এই গায়ে বাস করবার পারবো না? কি করব কত দাবু? আমি ওকে এত করে বুঝাচ্ছি, ও কিছুতেই বুঝে না। ওই সাবানাই তোর মাথাটা নষ্ট করিছে। শাবানাক নাকি বাড়িতে নিয়ে তুলছিল, বিয়া করবে কয়া? হায় খোদা, এই ডাকা মিথ্যা কথা তোকে কেডা কইছে? তিব্বত কিসের জন্য সাবানাক নিয়ে আসবি? সাবানাই তো নিজে আমাদের বাড়িতে এসে তিব্বতে কয়, যাও কাজীটা কয় নে বিয়ে করব। বিয়ে কি এত সস্তা রে? আর শাবানার বিয়ে যে মেনহাজের সাথে ঠিক হয়ে আছে সেটা কেউ জানে না? কি জানি রে তোতাবু, সেটা ওরাই ভালো জানে। আমরাও তো সুই গায়ের মেয়ে ছিলাম, আমরা কি কোনোদিন মুরব্বিকারের বিরুদ্ধে কথা কইছি? আর সাবানা তো একটা হইছে। শাবানার দোষ দিচ্ছ কে?
আরেকজন, ওই যে আরেকজন, সে তো নিজে এক মহিলা মেম্বার বাবা শুরু করেছে। কার কথা কইছো? ওই যে বেগম না জানি কি, যার কথা থাকে অর্ধেক নাকের মধ্যে, তার নাম নাকি বেগম। সে আবার এখন নেতাগিরি শুরু করেছে। তুই খালি চিন্তা করি দেখ, দুলাভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তোতাবু তোক আর কি কব, তিনি তো বিশ্ব সুন্দরী বিদ্বেষ। ঘর জামাই একটাকে বিয়ে করবি না, আমরা তো সব মুখ্য। এখন হিট খাওয়া সোরাগের নিয়ে দল পাকাচ্ছে। তোগারে জামাই তো ও দুই চোখে দেখবার পারে না। শোনেক, সেই জন্যই তোকে ডাকে এনেছি। বেগমের এই নেতাগিরি বারবার দেওয়া যাবে না। আমি সাবানের ডাইকে এনে শাসন করে দেব, তুই তিব্বতের দিকে খেয়াল রাখিস। আরে আমরা যদি হিট খায় ঘর করবার পারি, ওরা পারবি না কে? কেন পারবি না? বেগম আপনি রাধাবেলা করে পারেন, যদি হাত পুড়িয়ে যায় তাহলে কি করা যাবে? পেটে তো খাওয়া লাগবে, তাই না? ও তাহলে খালার কতদিন না আর খাওয়া লাগে, আসে না কে? রে আমি কিরকম করে কব, খালাকে আমার চাকরি করে, দয়া করে যে আমার কাছে থাকে সেই তো মেলা। ইস, আগুনের তাপে আপনার মুখ এবার লাল হয়ে গেছে। আমি যাই, খালাক সাথে করে ডাকি নিয়েছি। এখনো খারাপ তো সাদে কি আর তোমার গাল পাগল কয়? নিয়ে খাওয়াল মানুষ রাধাবাড়ি করবেরই পারে, সেজন্য তোমার এত উতারা হওয়ার কি আছে? তাই কে আপনার মতো একটা সুন্দর মেয়ে হয়েছে? আর এত সুন্দর সুন্দর করা লাগবে না। তুমি কি জন্য নিয়ে আইছিলে? বাড়িতে ঢুকলে মুখটা এরকম তবলা করে। আমার মুখের দিকে আপনি খেয়াল করেছেন না? কি কব, মিজাজ এত চড়া হয়ে গেছে। কি করেছে জানেন? আচ্ছা আগে তিব্বতের কথাটা কয়নি। হেরাটার কোনোদিন জ্ঞান পাবন হবি না, কখন আসার কথা এখনো খবর নাই। ফাজিল কানে। কিরে মুতালেব, এই তোর আসার সময় হলো। আমি একটা রিপোর্ট নেওয়ার জন্য কখন করতে সাজে গুজে ফিট হয়ে খাড়া রয়েছি, আর তোর আসার নামে কোনো খবর নাই। কেরে এই খবর থাকে কিভাবে করে কও? গায়ের মধ্যে মানুষের সাথে একটা মারামারি অবস্থা। কি করছিস তুই? তুই মারামারি করেছিস? তুই যে মাস্তানি শুরু করে দিয়েছিস রে মতা। এইটা কিন্তু কাকা ঠিক না। তুমি মারামারি করলে সেটা কিছু হয় না, আর আমি মারামারি করলে সেটা মস্তানি হয়ে যায়, তাই না? না, তুই মারামারি করলে মস্তানি হয় না। এখন ক, কার সাথে মারামারি করেছিস? নাসুর স্বামীর সাথে। এই নাসুর স্বামীর সাথে তোর মারামারি করার সাজে রে? সে একজন শিক্ষিত মানুষ, রব্বেল ঠাস একজন বিএসসি পাস মানুষ। আমি তাকে ধাওয়া করেছিলাম, তার জন্য নাসু মাইন্ড করেছে। আর তুই এই কাম করেছিস, সেটা শোনার পর নাসু কি করবি কত? থানায় যায় কেস করবি তো করে আমাকে দুইজনের নাম। এখন ক, কার সাথে মারামারি করেছি? নাসুর স্বামীর সাথে। এই নাসুর স্বামীর সাথে তোর মারামারি করার সাজে রে? সে একজন শিক্ষিত মানুষ, রব্বেল ঠাস একজন বিএসসি পাস মানুষ। আমি তাকে ধাওয়া করেছিলাম, তার জন্য নাসু মাইন্ড করেছে। আর তুই এই কাম করেছিস, সেটা শোনার পর নাসু কি করবি কত? থানায় যায় কেস করবি তো করে আমাকে দুইজনের নামে। নাসু খালার স্বামীর সাথে আমার দেখাই হয় নাই। ওই যে মেনহাজ কই যে গায়ের মধ্যে দেখা হয়ে গেল, আমার সাথে পুরো মস্তানি শুরু করে দিল কাকা। আমাকে কয় যে আমার নাকি এই গায়ে ঢোকাই নিষেধ। মেজাজ ঠিক থাকে কও? না, খুব ভালো কাম করিস, বীর পুরুষ হয়ে গেছে, তাই না? এখন ক, আমি যে সাইজে গুজে খাড়া রয়েছি, তার কি হবি? সাইজে গুজে থেকে কি লাভ? তুমি কি মনে করছো নাসু খালার সাথে আমার দেখা হলি তোমার দেখা করার খবর আমারে দিয়ে দিত? এছাড়া মুতা, তুই খালি বেশি কথা কইস। আজ পর্যন্ত নাচুর মনের ভাবটা তুই আমাকে জানাবে পারলি না। তুই বড় বড় লেকচার মানিস, জ্ঞানী হয়ে গেছো, তাই না? ফাজিল কেন কর। কাকা আমি কি আসবো? তোর আশা লাগবে না, তুই লক মেরে বসে থাক, তোর দিয়ে তো কোনো কামই হবি না, ফাজিল। বেগম বেগম একটা জিনিস খেয়াল করেছেন? এখানে মেয়েগুলো বিয়ে হইলে কিরাম আমাদের বিপক্ষে চলে যায়। আমার মনে হয় কি সুইগার জামাইগুলো মন্তর সন্তর জানে না। কিডা আবার তোমার বিপক্ষে চলে গেছে কোনো ভাই? ওই যে নূপুর, সে তার ছোট ভাইয়ের বিপক্ষে যায়, শাবানার সঙ্গে তিব্বতের বিয়েটা হবে দেয় নাই। ভাগ্যিস সে সময় আমি উপস্থিত ছিলাম না, তাহলে এবারে কিন্তু হ্যাস্তা হয়ে যেত না। তুমি আসলে একটা পাগল। তোমার কিডা কইছে যে নূপুরের জন্য তিব্বতের সাথে শাবানার বিয়ে হয় নাই? বিয়ে হয় নাই তো তোমার দোস্ত তিব্বতের জন্যই, তারই তো কোনো সাহস নাই।
খামাখা অন্যের দোষ দেওয়া কোনো লাভ আছে? এ বেগম, তাহলে আপনিও সেই কথা কইছেন। আমি উল্টো পাঞ্জাবালির কথা বিশ্বাস করলাম না। তাহলে সব নষ্টের করে ওই কাপুরুষ না, তার ব্যবস্থা করতেছি। বয়কট করলাম। আর শোনেন, তোতা নাকি জামাই মেলা করার দায়িত্ব নিচ্ছে, জানেন কিছু? আমাক সব কথা জিজ্ঞাসা করবে না তো? আমি সব কথা জানবো কিরম করে? বেগম, বেগম, এই নেতা হইবার লাগলে তো সব কিছু জানার দরকার আছে। আপনি আমাকে নেতা না। আর যদি এসব ঘোড়ার ডিমের কথা তুমি আমার কাছে কইছাও, আমি সব নেতাগিরির মধ্যে নাই। আর এই গ্রামে জামাই মেলা হোক গা না বউ মেলা হোক গা, আমি কি করবো? আমার কি করার আছে? কি কইছেন? কি করার আছে মানে? অনেক কিছু করার আছে। আপনি খালি একবার হুকুম দিয়ে দেখেন, কি করে ফেলা দিয়ে আপনি চিন্তাও করতে পারবেন না। আর তোতাবুর উপর আমার এমনিতেই মেলা রাগ। সে কত বড় কালপিট দিয়েছেন বেগম। কি কয় কয় যে কারো হিট খাওয়া দেখলে তার নাকি সবচেয়ে ভালো লাগে। সেই জন্য এই গায়ের কারো প্রেম সে সার্থক করে দিবি না। এ গায়ের প্রেম সার্থক হয় না হয় কি তুই তার হাতে নাকি? আমিও তাকে চ্যালেঞ্জ দিয়ে দিছি, পারলে আমাক যেন প্রেমের শেখা খাওয়ায়। কি চ্যালেঞ্জ দিয়ে ঠিক করিনি? আমাকে জিজ্ঞাসা করতে চাও কিসের জন্য? খুনু ভাই, তুমি কার সাথে প্রেম করো? কি করছেন বেগম? সেটা নিজের অন্তরে জিজ্ঞেস করলেই তো উত্তর পাওয়া যায়। এই তো, এই নুপুরাপা, আমি তোকে বাড়ি যাবে লাগছিলাম। আচ্ছা কত তোর স্বামী কিসের জন্য বিয়েছে তুমি তুমি করে কথা কয়? এই সামান্য একটা ব্যাপার নিয়ে তুই স্বামীর সাথে করে আমাদের বাড়ির উপর যাইতেছিস ঝগড়া করবে? কি এডি তোর কাছে সামান্য বিষয় হয়ে গেল নুপুরাপা? হ্যাঁ কেন তোর স্বামী যদি আমি তুমি তুমি করে কথা কই তোর কেমন ঠেকবি নি? দেখ না, তুই হুশ করে কথা কবি। দুলা ভাই কি কেউ তুমি করে কথা কয়? তুই কিসের মধ্যে কিসের তুলনা করতিছু? ওই তো ঘটনা একই। বিয়েছে কিসের জন্য তোমার স্বামী তুমি তুমি করে কথা কবি? হ্যাঁ ঠিক আছে, তাহলে তুই আমাক কো, তুই হাতে পায়ে লম্বা হয়ে কি নিজেকে আমার চেয়ে বড় ভাবা শুরু করিছু? কি আজারে কথাবার্তা শুরু করিছু? তাই যদি ভাবতাম তাহলে কি তোকে আপা করে ডাকতাম? তাহলে তুই দেখ, সম্পর্কটা যদি তাই হয়ে থাকে তা তোর দুলাভাই কি অন্যায় করিছে রে? এই সেরি ছোট শালীর হাজবেন্ডকে তুমি করে করলে কি অন্যায় হয় রে? যাই কর না খেরে আফা, কামটা করলাম ছোটখাটো একটা অন্যায়ের মধ্যেই পড়ে। আরে এতদিন তো হ্যাঁ আমারে আমনি করে এ কথা কইছি, আটকা ওরা তুমি করে কইলো, তাই বলে অনেক বড় মাস্তান হয়ে গেছে গা। আর অনেক কিছু এটা কম যেত না। এক হাতে তো আর তালি বাজে না বিএসসি রব্বেল। নিশ্চয় তুমিও তাক কিছু কইছাও। আমি কে রে নুপুরাপা? তুইও বিয়েছে তুমি তুমি করে করছু? হ্যাঁ তারপর আমার সামনে? শোন সেরি, তুই আমার বয়সে ছোট হয়ে যদি বুইড়া স্বামীক বিয়ে করিস, তাহলে কি ছোট বোনের স্বামীকে আমার আপনি কয়া লাগবি? বারবার একই ফালতু কথা করছিস। কে রে? ও কি বয়সে নাকি? শিক্ষাও বড় না, তাক সম্মান দেয়া লাগবে না? ও তাহলে শিক্ষায় বড় হলেই তাক আপনি কয়া লাগবে। এই নতুন নিয়মটা কি তুই বাই করিছু? শোনেক, এই নতুন নিয়ম ফিও মানবে পারবো না। তাতে যদি তিব্বতের দুলে ভাইয়ের অপবাদ হয়ে থাকে, হইছে যা। ও বুঝিছি, সকলে মিলে যুক্তি করে এসব শুরু করিছো না? ঠিক আছে, আমিও দেখবো না। চলো বিয়েছি, এখানে থাকি কোনো লাভ নেই। তোমার তো আগেই কইছিলাম না সু, এই গ্রামে থাকলে আমার মান সম্মান যা আছে সবাইকে কেড়ে মাটির লোকে মিশে যাবো গা। এই গ্রামে তো একটাও শিক্ষিত মানুষ নাই, সব অশিক্ষিত। তাহলে এই গায়ে আর থাকবির কয় কেডা? হ্যাঁ যাও আইছো। শিক্ষিতের বড়াই করে, কানে তো ঠসা। উঠবার তোর এত কি মন মেজাজটা একটু বেশি খারাপ মনে হচ্ছে। কি ঘটনা কি কত? ঘটনা কি হলি পরে তুই খুশি আসলো একটা সিট আগে কদে। আমি তো মনে কর যে সব ঘটনাতে খুশি। জানিসই তো আমি একটা নিউট্রাল লোক। ও তুই নিউট্রাল লোক না? সুই গ্রামের মধ্যে থাইকে তুই নিউট্রাল কিরম করে হস সেটা আমার খুব জানবার ইচ্ছে করে। রাজাকারের মতো ব্যবহার আর কয়দিন শুরু করবি কত দেখি? বয়স বাইরে তো দিন দিন বুড়ে ধাই হয়ে যাচ্ছে। আমার বয়স বাড়িয়ে বুড়ে ধারি হয়ে যাচ্ছি সেটা করলে শাড়ি গ্রামে সকলেই জানে। তুই তোর নিজের বয়সে একটু খেয়াল করে একটা বুঝলো। আবার শুনলে কিসব নাকি ঘটনাও ঘটাচ্ছি। এই তুই কি শুনছিস? কিটা কি কইছে? কে কতজনের কথা কবরে তো তিব্বত ইরে। সেদিন তো সাবানা এদিক দিয়ে যাচ্ছিলে, তাক ডাকে খাড়া করাইলাম, তারও তো দেখলাম মেজাজ খারাপ। সাবানাক তুই ডাক দিয়েছিল কি জন্যে? এই সত্যি কথা কইস কিন্তু কই দিচ্ছি। ওই দেখ কি জন্যে আবার সব কিছুতে খালি সন্দেহ করা লাগবি তাই না?
আমি একটা দর্জি মানুষ, তার একটা ব্লাউজের মাপের দরকার ছিল, তাই তাকটাকে দাঁড়া করেছিলাম। তোর কাছে সাবানা ব্লাউজের মাপ দিবার জন্য আইছিল? না, ঠিক সাবানা দেয় নেই। তারপরে কিটা দিয়েছে? তার আগে তুই কত সাবানা বলে তোর বাড়ির দিয়ে উঠেছিল। এই কথাটা তো মিনহাস কুজিয়ে রং মং লাগায় মনে কর যে সারা গ্রামের মাথায় তুলে এলেছে। শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করতেছিল লাটু, সত্যি কথা কিন্তু করছো না। তোকে আমি একটা কথা কয়ে দেই, কি শুনে রাখ, এই কুটির সাথে তোর দোস্ত কিন্তু কমন লাগবে কয়ে দিচ্ছি। সময় নাই গময় নাই, যখন তখন এসে কুটি এনে ফুসুর ফাঁসুর 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 শুরু করবে। জিনিসটা ভালো হচ্ছে না কিন্তু লাটু, সাবধান হয়ে যাইস। আসসালামু আলাইকুম মুরব্বি, ভালো আছেন নি? আজকাল দেখাই পাওয়া যায় না, ব্যাপারটা কি? হোসেনটা ব্যস্ততার মধ্যে আছি, নানা ঝামেলার মধ্যে আছি আর আজ সূর্য কোন দিক থেকে উঠলো তা কি মনে করে? জরুরি একখান সংবাদ সাবানা বেনের লাই লই আইছি। বিয়ান কোনায় দেখতেছি না হেতিরে। সে তো ঘরেই আছে বাপ। তা সাবানের জন্য কি জরুরি সংবাদ আনিসাও? জরুরি সংবাদটা আমি হেতিরেই দিতেছি আর সংবাদটা হারাইছে আর বিয়ান ভাবি, মানে চৌধুরী সাহেবের বর্তমান স্ত্রী। আরে সাবানাকে ডাক দাও, খাটায় দেখতেছো কি? অসুবিধা যদি না থাকে তাই নিজে মুখে হেতিরে সংবাদটা দিতে চাই আর সেই ভালো বাপু, যাও। তুমি হুদা হুদি আমার লেগে কথা কই দিকে কতগুলি অপমান হইল না? আমি তো আগেই কইছিলাম এইটা একটা বিরাট বড় ষড়যন্ত্রের অংশ। তুমি চুপ করে থাকো, তোমাক নিয়ে মানুষজন খালি ষড়যন্ত্র করে যায় না, আর তুমি কিছুই করবে পারো না। আরে আমি তো ইচ্ছা করলে অনেক কিছু করতাম পারি, কিন্তু আমি তো চাই না মানুষের অমঙ্গল করতে। এ তিব্বত খানা খানা, এ আচ্ছা তোরা শালা দুলা ফ্যামিলি কি শুরু করেছো? তোকে অত্যাচারে কি বাড়ি ছেড়ে চলে যাওয়া লাগবে, গ্রাম ছেড়ে চলে যাওয়া লাগবে? কোশ্চেন তো একসাথে অনেকগুলি করে ফেললি রে নাসু, তো কোনটার উত্তর আগে জানবার চাস সেটা আগে কম। উত্তর আমার সবটাই লাগবে। তার আগে কত তোর দুলা ভাই কিছু জন্য বিএসসি অপমান করবে গেছিলি? হ্যাঁ আচ্ছা, তার আগে ক তুই আর গুলাব কিছু জন্য বিএসসি মারবে গেছিলি? ক আমি বিএসসি মারবার গেছিলাম কি বিএসসি কইছে? এ বেসি এই কি কি এদিকে, হ্যাঁ এই আমি কি তোমাকে মারবার গেছিলাম? হ্যাঁ আমি কি মারবার গেছিলাম তোমারে? না, ঘটনার সময় যেভাবে গলাগলি করে আটটা ছিলা মনে হইতেছিল যে তোমাকে দুইজনের নামে কেস হওয়া দরকার। আমার ভুল হয়ে গেছে। গোলাপ যে তোমার ঠিক মতো মারতে গেছিল না, বাঁচানোটা আমার ঠিক হয়নি। এই কি এই তিব্বত এই কি তুই কিছু জন্য বিএসসি তুমি করে করছো? হ্যাঁ নুপুরও তুমি করে গেলো। আচ্ছা তোরা কি যুক্তি করে এসব শুরু করেছো? তুমি করে করার কারণে আমার খুব অন্যায় হয়ে গেছে না? অবশ্যই হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে চিন্তা করেছি এ গায়ের মধ্যে যত ঘর জামাই শালারা আছে তাগের রে তুমি করে আর কব না, সম্মান করে তুই করে কব, পারলে শালা করে কব। খুনু যেমন কয় না সেরাম করে, বুঝতে পারছিস? কি ভাষা বুঝতে পারছো? শুনছো না শুনছ? হ্যাঁ এখানে খারিয়ে আলোচনা করে কোনো লাভ নাই, আইনের আশ্রয় নেওয়া ছাড়া আমগো কোনো গতি নাই। এখানে খারিয়ে আর অপমান অনুসারে চলো যাই লজাই খারু হয়েছে রে। আয়ো যা যা যা, তোর শ্রমিক ডাকতেছিস, দেখ মনে দেখিস দেখিস। ও বেগম, বেগম কি ব্যাপার বেগম, কও তো আমার এই কথা কি একদম ভুলেই গেলে নাকি? কি কইছো খলিফা? তোমাক ভুলে যাব? তোমাক ভুলবেন লাগলে তো মোরে দুইবার জন্ম লাগা লাগবি, একবার না। না করছিলাম যে জামা কাপড় বানানি একদম শাড়ি দিলে বেগম। উপায় কি তাছাড়া? দিন দিন তোমার যা ব্যবহার হচ্ছে। ওই দেখো, এসব কথা কিন্তু আমি তোমার কাছ থেকে একদম আশা করি নাই। আমি তোমার সাথে কি এরকম করেছি কও তো? কোনো প্রমাণ দেখার পারবে? আমার সাথে করবে কে? আমার সাথে তুমি যদি করতে তাহলে মাথার তোমার যে কয়টা চুল অবশিষ্ট আছে সেটা কি থাকলো না? গাঁও ভরা মানুষজন যে কথা কয়ে বেড়াচ্ছে তোমার। দেখো, তোমার মতো শিক্ষিত মেয়ের কাছ থেকে কিন্তু আমি এরকম কথা আশাই করি নাই। তুমি কিসের জন্য মানুষের কথা বিশ্বাস করবে? কথা তো পারবেরই দাও না। মানসি তাহলে যা করছে সেটা কি মিথ্যে কথা করছে? মানুষ বলতে তুমি কার কথা করছো? সেই মানুষের যদি রব্বেল ঠাসা হয় তাহলে করলাম তার কথা কোয়ারই দরকার নেই। কে
রব্বেল ঠাসের কথা থাকবে কিসের জন্য? রব্বেল ঠাসা মানুষ না? আচ্ছা খলিফা তুমি কও তো, তুমি মেয়ের গায়ে ফিতে ধরে ধরে মাপলাও কিসের জন্য? এটা কোনো কথা হলে বেগম কত? একটা জিনিসের ভালো ফিনিশিং করার জন্য সেটার প্রপার মাপ নেওয়া লাগবে না? না মনে করো যে তোমার এই জামাটা যদি আমি ঠিক মতো বানাবে চাই, তাহলে আমার কি করা লাগবে? তোমার মাপটা তোমার ঠিক মতো। এমনি কিন্তু তোমার দোকান বন্ধ করে পলা থাকা লাগতেছে। তুমি কি চাও দোকানটা একবারে বন্ধ হয়ে যায়? সেটা নিশ্চয়ই চাও না, তাই না খলিফা? ওরে আল্লাহ, এখনই তো ধরা খেয়ে যাবে লিছিলাম। এ কুটি, এ ফরিং এর মতো নাচতেছিস কিসের জানি কত? বিষয় একখান আছে খুনু ভাই, তাই গোপন। আর আইজ একখান মনের বড় আশা পূরণ হইছে। তুই এবার করে করছিস, মনে হচ্ছে যে তোর পুত্র সন্তান হয়েছে। খুনু ভাই লজ্জার কথা বলতেছেন, আমি তো এখনো বিয়ে করি না। তো আর একখান মনের বড় আশা যে বিয়ার হরে দি আর একখান পুত্র সন্তান নিব। ওরে আল্লাহরে দেশ গইলে পড়ে যাইস নে, তো তো কি আশা পূরণ হয়েছে? কথাটা তোমারে বলতে আর কোনো অসুবিধা নাই, তুমি আরে কথা দাও, তুমি কারোর কাছে বলবে না। এ কুটি, এ তুই না কলি কথাটা মানুষের কাছে কলি সুখ ঠেকবি, তাহলে কর কথা কতি আবার নিষেধ করিস কিসের জন্য? যত মানুষের কাছে কব তত বেশি সুখ, তুই ক ক। একজন মানুষরে বড় পছন্দ করি, হেতিরে আজ নিজ হাতে ফুল দিছি। হেতির নাম শাবানা। এ কুটি, এ ওটে, কাক ফুল দিচ্ছিস কেন? কবরি। কাক ফুল দিচ্ছিস কেন? আবার ক, কাক। সুচরিতা। কাক দিচ্ছিস ভালো করে ক। ময়ূরী। শালা, এ কাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুলে ভাই কব নাকি? বান্ধবী স্বামী কি কেউ আসলে দুলে ভাই কয়? তুই কি আর লাগে মস্করা করতেছ নি বেগম? আমি তো সে কথাই করছি চৌধুরী সাহেব। আগে যখন দুলে ভাই ছিলেন দুনিয়ার মস্কারা করেছি, কিছু আসে যায় নাই। বান্ধবীকে বিয়ে করে দিছেন একটা ভেজাল লাগায়। ও আই বেজাল করতেছি, আর তুই যে সব কাম করতেছ খুব বাড়া। হ্যাঁ, আমি তো মাস্টারি ছাড়া আর কিছু করি না। আপনি আবার মেলা কিছু করার খবর পেলেন কোন জায়গা থেকে চৌধুরী সাহেব? এখন ঢাকার চেষ্টা করতেছ না, কিন্তু তুমি একজন মহিলা মানুষ, ওই গ্রামের ফোলাফাইন নি আর বিরুদ্ধে দল ফাঁকানোর চেষ্টা করতেছ না? সেই কথা কবেন তো, সমস্যা কোন জায়গা? আপনি যদি ভিন গায়ে থেকে এসে গায়ের মধ্যে দল পাকাবার পারেন, তাহলে আমি যদি গায়ের মেয়ে হয় গায়ে দল পাকাই, আপনার অসুবিধা কোন জায়গা হচ্ছে আমি তো বুঝতে পারতেছি না। খুব লম্বা লম্বা কথা শিখে গেছো না? এই কথা বহুবার কইছি, আবারও কইতেছি। তোমার বয়স বাড়ি যাইতেছে, তুমি মেয়ে মানুষ, এখন ঘর সংসার করো। আরেকটা কথা, বয়স চলে গেলে সেটা আর ফিরিয়ে আসে না। দুলে ভাই, আপনার রিজার্ভে কি অসল মালটাল কিছু আছে নাকি? তোমার কাছে তো ব্যাকে আসল, নিজেরে বিশ্ব সুন্দরী মনে করো। করো করো, করি সুখ পাও, আনন্দ পাও, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু একটা কথা মনে রাখিও, তুমি যে এই গ্রামের পোলাপাইন লই আর বিরুদ্ধে জোট ফাঁকাইতেছ, এইটা থেকে তুমি বিরত থাকো। হুমকি দিলেন মনে কর? যদি মনে করো হুমকি, তাইলে হুমকি। তাহলে চৌধুরী সাহেব আপনাকে একটা কথা কই। কও। আমাকে সব হুমকি ধামকি দিয়ে কোনো লাভ নাই, আমি তো এসব কিছু মনে করি না। আর আপনি এই গ্রামে নিজে যতই রাজা বাদশা মনে করেন, আমরা সেটা মানিও না, মানবও না। আপনি জামাই তো ঠিক আছে, আপনি জামার মতো চলাফেরা করেন, কোনো সমস্যা নাই। কিন্তু দুলা ভাই, গাঁওডাক যদি দখল করবে চান, তাহলে যে একটু সমস্যা হয়ে যাবে নি। আসসালামু আলাইকুম।
আর আপনি এই গ্রামে নিজে যতই রাজা বাদশা মনে করেন, আমরা সেটা মানিও নে, মানবও না নে। আপনি জামাই তো ঠিক আছে, আপনি জামার মতো চলাফেরা করেন, কোনো সমস্যা নাই। কিন্তু দুলা ভাই, গাঁওডাক যদি দখল করবে চান তাহলে যে একটু সমস্যা হয়ে যাবে নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাদশাবিহীন বেগম, বেশি বাড়াবাড়ি করবরি। চুপ করে থাকো। এ নাচু, নাচু, কদিন ধরে চিন্তা করতেছি যে তোরা কয়টা কথা জিজ্ঞেস করবো। আচ্ছা, আমার কথা জিজ্ঞেস করার আগে আমার একটা বিচার করে দাও তো কোনো ভাই। আচ্ছা ঠিক আছে, তোর বিচার আগে করে দিচ্ছি, কিন্তু তুই যদি গুলি করে কারো মার বের কর সেটা কিন্তু পারবো না, কারণ আমার বন্ধুর কাছে গুলি নেই। কইলে হইলো বন্ধুত্ব নাই। আরে বন্ধুত্ব যে তোমার লগে আছে সেইটা গ্রামের সকল তুই জানে। আমার সামনে তো খুব বেশি ফাল পারো আডাঙ্গি দাও। এখন নাসুর সামনে কোনো কথা কোনো করে, হ্যাঁ যেটা কইছে সেইটার উত্তর দাও, জবাব দাও। তোর সঙ্গে কথা কই করলাম নেই। শোন, তোর স্বামীর তো জানতাম যাকে ঠসা ছিল, এমনকি মাথায় গন্ডগোল হয়েছে নাকি? তো সেটা হওয়া তো অস্বাভাবিক কিছু না। তুই যে কাজ করবার শুরু করেছি, খালি রব্বেল ঠসার মাথায় গন্ডগোল হবি কেন? আরো 2-4 জন লাইলে রয়ে গেছে। দেখো কোনো ভাই, সবার নিজের সাথে তুলনা করবে যাও না। ভালো বুঝে তোমাকে এখন বিচার দিবে চাইছিলাম, যাও দিলেন নে। কাক বিচার দেবো, কার নয় বিচার দেবো? তোমরা তো সবাই একই দলের। চলো। তুই তো ভারী বেয়াদ হইছিস রে। তোর ডাকলাম একটা কথা কওয়ার জন্য, তুই না শুনে চলে যাচ্ছিস। কে রে, এত দিমাগ তোর কোত্থেকে আসে? সুয়ামি তো পাইছিস মাটির সঙ্গে কথা কয়, তোর চেয়ে আদাত খাটো আর বড় কথা কইস। আচ্ছা কি কবা কও? আচ্ছা বাদ দাও নাসু, আমরা যাই, কামে যাই। এই সুস্থ মানুষের আমার লোক যে ব্যবহার করে, আর হের মতো অসুস্থ মানুষের দোষ দিয়ে কি করতাম? এই শালা, বিএসসি আর রব্বেল, তুই অসুস্থ করতে তুই আমারে কি বুঝাতে চাস? এই কোনো ভাই, তুই বিএসসি তুই করে কথা কইছ কিসের জন্য? তুই এর নিচে যদি কোনো শব্দ থাকতো, ওর যে আচার ব্যবহার আমি তাই কথা। তুই জানিস সেরকম কোনো শব্দ? কোনো ভাই, তুমি নিজেকে অনেক বড় কিছু মনে করতে চাও না? লাল সাহেব হয়ে গেছাও। তোমার যা কথা আমি শুনতাম কিছুই শুনবো না। এই বিএসসি চলো, আসো চলো। আমাক নাসু, নিজে কি বিশ্ব সুন্দরী মনে করতেছিস না? খুব নায়িকার সাজ মেরে ঘুরে বেড়াস আর মনে করিস তুই নায়িকা হয়ে গেছো, তাই না? ফালতু সেরিকনিকার, স্বামীর ঘরে থাইকে আবার আর একজনের দেওয়া সেন্ট পাউডার লিস। লজ্জা করে না? তার নামে আবার থানায় কেস করবে যাস। দুই মুখো সাপ কোনেকার। তুই গাছেরটাও পারিস, আবার তলারটাও কুড়োস, তাই না? আবার কাটারা খেয়ে আসলেন দিলে ভাই। আপনাকে না কত করে কইছি, এই বয়সে একলা একলা কোনোখানে যাবেন না। গায়ের পরিস্থিতি উত্তেজনা, এই বুড়ির শরীরে বারবার তারা খেয়ে শেষ খেলে যদি হার্ট ফেল হন। আমার অপমান নিয়ে তুমি যে রসিকতা করতেছো সেটা শোনার চেয়ে হার্ট ফেল হওয়া অনেক বালা। আপনার অপমান কোন কি? এতদিন তো আপনার সামসা অ্যাসিস্ট্যান্টের উপর দিয়ে যাইতেছিল, এখন সরাসরি আপনার উপর দিয়ে গেল। এত বড় কামটা করলো কেডা? কে আবার? তোমার ওই বান্ধবী, যার বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে হয় না, নাম রাখছে বেগম। আরে বিয়ে হয় না, অথচ নাম হইছে বেগম। বাচ্চা পাওয়া না গেলি বেগমের বিয়ে কেমন করি হয় দুলে ভাই? তা বেগমের বিয়ের ঘটকালি করবার যায় কি অপমান হইছেন? আরে কি ওই দরজাল মাইয়ার গটকালি করতে আয় যামো কিল্লাই? আয় তো হেতির লগে কথাই কই না, হেতি আর লগে মস্করা করতে চায়। দুলে ভাই, আপনি কিন্তু দিন দিন বেশি রক্তচাটা হয়ে যাচ্ছেন। আমার মনে কয় আপনার রক্তে কোনো সমস্যা হয়েছে, ডাক্তার দেখান। আর এই সুই গায়ে প্রায় সব সলপলিত আপনার সম্পর্কে শালাশালি হয়। শালাশালিরা তো দুলে ভাইয়ের সাথে একটু ঠাট্টা মস্করা করবেরই পারে, তাই না? শালিকের কথায় এত উত্তেজনা হওয়ার কি আছে? শালিকের কথায় তো মেজাজ চলে চলে। আরে তুই কি ঘটনাস্থলে আসিলানি? না জানি না শুনি আর রক্তের হরিক্ষা করতেছ। তোমার ওই বান্ধবী তো আরে দুলাভাই হিসাবে স্বীকারই করতে চায় না, কয় বান্ধবীর স্বামী আবার কি দুলাভাই। হাইলে তো আরে নসু চৌধুরী করি ডাকে। হেতি গ্যারামের হোলাইন লই আন্দোলন করতেছে, জোট ফাঁকাইতেছে। হ্যাঁ, হেতির এই কথা কন হেতি রীতিমতো আরে শাসন করলো, দমক দিল। বেগম বেগম দেখতেছি। ঠিক আছে, লাগাই দিছি, দেখাই এই কথা করছো না কিসের জন্য? এত বলে কথা চিন্তা করতেছি। আচ্ছা তুমি কও, তোমার কি মনে হয় তোতাবু আমাকে কিসের জন্য ডাকি পাঠাইছে? ওয়াল্লা তুই সে কথা জানিস না? ও তো নিজেকে মহিলা জমিদার মনে করে আর সবাক মনে করে পূজা।
আমার মনে হচ্ছে কি তোর মনে হয় খাজনা টাজনা কিছু বাকি পড়েছে সেটার জন্য তোকে দেখে পাঠিয়েছি। রসিকতা করো না তো। আমার যদি মেহনাজকে বিয়ে করার কথা জিজ্ঞেস করে আমি কি উত্তর দেবো? কে রে তোরা তো দেখতেছিস সত্যি সত্যি আমাকে নেতা বানা দিচ্ছু। নসু চৌধুরী তো রাগ হবি। বেগম বউ, ওই নসু চৌধুরীর বউ মনে করে নেতা হইবার চাচ্ছে। সে আর নতুন করে নেতা হবি কি? সে তো নেতা হয়ে রয়েছে। ও আচ্ছা শোনে, তোকে একটা ভালো কথা কব ভুলেই গেছি। কি কথা? তিব্বত তো আমার কাছে এসে খালি ঘ্যান ঘ্যান করতেছে। দেখো বেগম বউ, তার নাম আমার সামনে উচ্চারণ করবে না। ওরে বাবা, তিব্বতের নাম উচ্চারণ করবো না, তুই মিনহাজের কথা কব নাকি? মেহনাজ ছাড়াও আরো বহুত পাত্র আছে আমার বাড়ির আশপাশ দিয়ে গুড় গুড় করে, আর সে ফুল দেওয়া যায়। কে তো ফুল দিছে? নাম কত? নাম কব? দেখতে একেবারে নায়কের মতো না? নায়ক না ভিলেন সে তো বোঝাই যায় না। জঙ্গলের মধ্যে খালি চোখ ধরে কুতকুত কুতকুত করে। না আমি আবার একটা জিনিস চিন্তা করে দেখলাম। কি জিনিস? ওর সাথে তো ফাইন মানাবি। আমাক ফাইন মানাবে না? হ্যাঁ। রসিকতা করো না। আমার তো মনে হচ্ছে যে তোমার সাথে আরো বেশি ফাইন মানাবে। আমার সাথে তো যাই না, আমি হচ্ছে খামার মতো হচ্ছে খাটার ফুল তো দিছে তো। আর রাজনীতিতে এখন কথা আছে, খাদুন থেকে একবার মাছ ছুটে গেলে সেই মাছ আর ফিরে আসে না। এই চুপ করে থাক। তুই কিসের সাথে কিসের উদাহরণ দিচ্ছ? আমি কি মাছ ধরার জন্য খাদুন পাতেছি? আর প্রেম ভালোবাসার সাথে মাছ ছুটে যাওয়া এগুলি কি কি করছিস তুই এগুলি? সেরকম কিছু না, ওই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য কয়েকটা উদাহরণ দিলাম আর কি। এই তোকে আমি কত করে কলাম, কপালে যা থাকে বিয়েটা করে ফেলা। না, সে বিয়ে করবে না। আরে মুরগি জবাই দিলে কারো কিছু করে থাকতো? তুই সাবানার সাথে মুরগির তুলনা করতেছিস কি জন্য জামাল? হ্যাঁ, বারবার কিরাম কিরাম ফাউল ফাউল সব উদাহরণ সব চলে আসতেছে। আচ্ছা বাদ দে, শোন, ওই খারাপ কোনো চিন্তা করে কোনো লাভ হবে না। সাবানার কাছে কে মাপ চাই না, আর আমরা থাকতেই সাবানাকে অন্য কারোর কাছে বিয়ে দেবে, সেটা কখনো হতে পারে না। লম্বা লম্বা কথা কইস, কাজের সময় তো তোর দেখা পাওয়া যায় না। এটা কিন্তু ফাউল কথাগুলো দোস্ত, এটা কিন্তু মারাত্মক ফাউল কথাগুলো। এই সাবানা যখন তোর বাড়ি চলে আসে, তোর সামনে কিটা ছিল? এই আমি ছিলাম। এই জামাল প্রয়োজনে দরকার হইলে ওই 4-5 হাজার টাকা খরচ করতে কোনো ব্যাপারই না। ডোনেশন পায় না, পলিটিক্স করে ছেলে। দেখা যাবে নি, সেটা দেখা যাবে না। দেখা যাবে নি, সেটাই দেখা যাচ্ছে কিরা দেখা যাচ্ছে। তারপরে তুই থাক। এই জামাল, এই এদিকে। তুই কি তো তাক দেখে পালাচ্ছিস? এতক্ষণ হাতি গোড়া মারলি তুই? পলিটিক্স করা পোলাবানকে তুই কিরাম কথা বলছিস? পলাবো কিসের জন্য? মানুষের প্রাকৃতিক কামসান থাকতে পারে না, সেরকম কিছু আর কি। আচ্ছা বুঝতে পারছি, যা। ব্যাপারটা কোনো কিন্তু কোশ নেই। আরে জামাল, তোকে আমার চিনতে হবে। তুই তো ভারী বেয়াদব হয়ে গেছিল তিব্বত। কথাটা বুঝতে কি এতদিন লাগলো নাকি রে তোতা? বুঝেছিলাম অনেক আগেই, মানুষের কথায় বিশ্বাস করেছিলাম না। আজকে নিজের চোখেই দেখলাম। আমি এখানে এসে খাড়া হয়েছি দেখেও তুই উল্টা দিক তাকায় থাকিস। তুই কি মহারানী ভিক্টোরিয়া নাকি যে তোকে দেখার পরে কুর্নিশ করতে হবে? হ্যাঁ, খুব মাস্তান হয়ে গেছে তাই না? কে রে, তোরা এত স্পর্ধা কোনে পাইছু কত? শোন শোন, আমাকে অত ধার করা লাগে না। তোর স্বামীর মতো ভাবিছু ভাতের অভাবে ঘর জামাই থাকে? মুখ সামাল করে কথা কইস তিব্বত। বেগমের বুদ্ধি মতো যা ইচ্ছা তাই করিব, আর ভাবিস আমরা সেটা সহ্য করব? তোকে সহ্য করতে কিটা কইছি? তোকে স্বামীকে তো কয়ে দিছি যা পারে সে যেন করে। তোকে কয়ে দিলাম, যা। এর বিচার যদি আমি না করেছি, তোর মস্তানির স্বাদ আমি মিটাই দেব নে। আগে যাই তোগার নেতার চুল ছিঁড়ে আসি। শোন শোন, তোগার নেতারও সাবধান করে দিস আমাদের সাথে যেন বেশি বাড়াবাড়ি না করে, নালি পরে কিন্তু তুই শেষকালে বিধবা হয়ে যাবার পারিস, কয়ে দিচ্ছি, বুঝছিস? এত বড় সাহস! তুই দুলাভাই খুন করব? তোরে যদি আমি পুলিশ না ধরাইছি তো আমার নাম তোতা না, মনে রাখিস। বাবা রে, কত কিছু যে দেখা লাগবে। তুই রাগ করতেছ কিসের জন্য? এই যে রাগ করতে ওর সাথে কথা করছো না, দেখা করতেছো না, মনে মনে তো ঠিকই কষ্ট পাচ্ছু। মাথা ভর্তি তো তারই ভাবনা।
তাহলে খামাখা নিজে কষ্ট দিয়ে কোনো লাভ আছে ক? সেটা তো আমার কাল হয়ে দাঁড়াচ্ছে গো বেগম বউ। আর তার সুযোগে সে নিচ্ছে, বুঝে গেছে যে তাক ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমাকে কয়া দিতেছি, আমার যত কষ্টই হোক যত কিছুই হোক, আমি আর তার সাথে দেখাও করবো না, কথাও কব না। আর তুমি আমাকে বুঝাতে আসতেছো, তুমি একটাবার ভাবি দেখো সে আমার কি অপমাননা করেছে। এই তো মাথা গরম করতেছো আবার। সেজন্যই তো আমি তাক বকাঝকা কম করি নেই, দুনিয়ার গালাগালি করেছি। কিন্তু একটাবার মাথা ঠান্ডা করে দেখে, ছোটবেলায় বাপ মা মরে গেছে, মাথার উপরে এক বড় ভাই ছিল, সেও বিদেশ চলে গেছে। ওর কিডা আছে? একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তো মাথার উপরে কারো না কারো থাকা লাগে, তার সাহস আসে তুই ক? যতই গালাগালি করি, কিন্তু মুখ কান দেখলি তো বুকটা ফাইটে যায়। বুঝিস না কিসের জন্য? আসসালামু আলাইকুম আপা। আপা, আপনার কথা মতো পোশাক বদলায় ফেলাইছি। ও মা, আমার কথা মতো মানে যাক কইছেও এই কথা কিন্তু তোমার লিডারের কানে জানি না যায়, তাহলে সমস্যা তোমারই হবি। তোমার পাঞ্জাবি বানাতে কতটুকু কাপড় লাগিছে? ওই আপা অন্য মানুষের চাইতেই একটু বেশি কাপড় লাগিছে। ওই শরীর দ্বারা আমার নিজের হাতে না, আমি আর কি করব আপা, উপরে আলাদেছে। আমার কিন্তু মনে হচ্ছে কি যে কুটি বিয়ে আছে না, তার চাইতে কিন্তু তোমার ডবল কাপড় লাগিছে। ওই পুচকি ছাড়ার কথা কেন না তো আপা, ওই পুচকি ছাড়া খুব একটা ক্লিকবাজ। আমি তো প্রথমে ওই আমার পাঞ্জাবির কাপড় ডালে লাটু গলিবের কাছে গেছিলাম। ওরা দুজন ষড়যন্ত্র করে কি কয় জানেন? কয় কি যে আমার বডির মাপ দেওয়ার মতো বলে ওর কাছে কোনো ফিতে নেই। একবার চিন্তা করে দেখেন তো আপা, যে গলিবের ফিতে কি কোনোদিন ছোট বড় হয় নাকি? আর আমার বডি মাপ দেওয়ার জন্য কি ওই রাস্তা মাপা। আসসালামু আলাইকুম। বাকিটা কি নিতে বদল করলে নাকি? এখনো খুনো এ বন্ধু এদিকে আয়, তোকে আমি খুঁজতেছি। এখনো দোস্ত এদিকে আয়, এদিকে আয় দোস্ত, বসে খুঁজতেছি আমিও তোক। এ শোন, আর কথা বললে তোর সঙ্গে কোনো লাভ নেই, ও প্রমাণ হয়ে গেছে। তোর সঙ্গে কথা বন্ধ, তোক বয়কট করেছি, সাসপেন্ড। দোস্ত এরকম করে আমারও যদি সবাই মিলে বয়কট করিস, আমি কোনে যাবো রে? আমার যে মনের অবস্থা, আমার এরকম করে শাস্তি দিস নি দোস্ত। এ তিব্বতে, তোর আরো কঠিন শাস্তি হওয়া উচিত, জানিস? তুই শালা একটা কাপুরুষ। প্রথম তো এই কথাটা আমি ডাইরেক্ট বুঝতে পারি নাই, বেগম আমাকে ধরায় দিছে। আরও একজন ধরায় দিয়েছিল পাঞ্জাব দুলাভাই, তো তাক তো বিশ্বাস করি না, সেই জন্যই বেগম ধরায় দেওয়ার পরে তোকে বয়কট করেছি। একটা কাপুরুষের জন্য মানুষের সঙ্গে আমি বাদাবাদি করবো কিসের জন্য? দোস্ত আমার ভুল হয়ে গেছে। আমি ভুলটা কিরম করে সংশোধন করবো সেটা ক। সাবানা আমার সাথে কথা করছে না, তোরাও যদি আমার সাথে এরকম করিস তাহলে তো আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না রে দোস্ত। কোথায় শালা? খবরদার তুই আমার সামনে আত্মহত্যা নিয়ে কোনো কথা কব না। শালা কাপুরুষ তুই করবি আত্মহত্যা? শালা ভুয়ো। আত্মহত্যা করার জন্য যে মানপত্র লিখে নিয়ে আসে, সে কোনোদিন আত্মহত্যা করবে পারে না। ওটাও তোর একটা 2 নম্বরই। আমি আগে বুঝতে পারি নাই, বেগম আমাকে ধরাই দিছে, তাই এখন বুঝতে পারতেছি। সাবানা ঠিক কামই করেছে, ওর সঙ্গে দেখা হলে আমি ধন্যবাদ দিয়ে দেবো। দোস্ত তুই যাস না দোস্ত। শালা খবরদার আমার পিছে আসবি না। দোস্ত তুই তো বলে আমার মাইরে ফেলা, তো আমার দূরে ঠেলে দিস না দোস্ত। খুনো তোর এত বড় সাহস কোন থেকে আসে রে বেগম? তুই নসর চৌধুরীকে অপমান করিস? কেন স্বামী বুড়ে হলে কি নাম লিখে মুখে বাঁধে না? আমার স্বামীর নাম আমি মুখে নেই না নেই সেটা তোর দেখা লাগবি না। তুই চুপ করে থাক। তুই কেন আমার ক এই শুই গায়ে বাস করি তুই নসর চৌধুরীকে অপমান করার সাহস কোন থেকে পাস? দেখ তুতা, এক কথা কিন্তু বারবার করতে আমার ভালো লাগে না। কেন তোর স্বামীকে শুই গায়ে কিনে লিছে রে? তাই যদি লিয়া থাকে তোর বুড়ে স্বামী কিসের জন্য আমার অন্যায়ের বিচার না করে বউ পটাইছে ঝগড়া করবেন? ও খুব বড় নেতা হয়ে গেছো তাই নে? তোমার নেতাগিরি আমি ছুটে নেই জন্য এখানে আসছি। নেতাগিরি ছুটি তো দেখি কিরম পারিস ছুটে। তোর আমি চুল একেবারে ছিঁড়ে দেবো জানিস? আমার চুল ছিঁড়া লাগে, নিজে চুল ঠিক মতো। আর আমি কি করবো তুই জানিস? তুই চুপ থাক, চুপ থাক। তোর বিচার আমি পরে করতেছি, যা তুই। ওই তোকে আমি খবর দিছি না মানুষ পাঠায় আমার সাথে দেখা করবার জন্য? তুই আমার সাথে দেখা করবার জন্য সময় পাস না। আর এখানে নেতার বাড়িতে বসে থাকবার খুব সময় পাই তাই না? সেখানে বসে থাকতে তোর অসুবিধা হয় না? অসুবিধা হয় না, ওই অসুবিধা হয় না বুঝছো? খালি কি বসে আছে নাকি? বসে বসে কত ধরনের সমালোচনা করেছি, সলা পরামর্শ করেছি, তোর তুমি সমস্যা থাক কলাম না। তোর এই নেতাগিরির ভাষা যদি আমি না ভাঙিছি আমি তো তা না। হাত নামা কথা কর, তুই সব পারিস। তুই তো ডাইনি হয়ে গেছ রে। তুই বলে মানুষের প্রেমে ছেঁকা পারি বলে আনন্দ পাস? আনন্দ পাই তোর কি? তোর কি? আমার কি? নিজে তো প্রেমে ছেঁকা দিয়ে বুড়ির গলায় দিছু মালা, এখন অন্যের সুখ দেখি ভালো লাগে না তাই না?
ওই বেমানি ভালো শিখছে তাই না? শোন, কথা তো শেষ হয় নাই। আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে এখন বুড়ে স্বামীকে নিয়ে গায়ে নেমে গেছো তাই না? মানুষের সুখ শান্তি নষ্ট করে সর্বনাশ করার জন্য। কথা কানে তাই না? যার খাও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এইখানে আসিছো তাই না? সব কথা যদি আমি দুলাভাইক না কইছি, আর তুই তোরে আমি দেখে ছাড়বো কয়া দিলাম, খালি মনে রাখিস তুইও। হ্যাঁ, যা যা যা। যা যা, তুই যা পারিস করিস। আসো তো বেয়াদব মেসাল করে কর। ছাড়ো না বেগম, আমি তো কিছু তুই সর। বিয়ে ও কুটি বিয়ে কি আছে কুটি বিয়ে এ কুটি বিয়ে তোমার কখন আমি এত কথা করছি তুমি একটা কথার উত্তর দিচ্ছ না মুখটা এরকম করে বসে রয়েছ কি আছে কোনো দুর্ঘটনা ঘটছে নাকি দুর্ঘটনা ঘটবো কিল্লাই তাহলে চমৎকার একখান অনুভূতি লই রাস্তা দিয়ে ফিরতেছিলাম সামান্য একটা সমস্যা হয়ে গেছে ইয়াল্লাই চিন্তা করতেছি আর তো সামান্য সমস্যা নিয়ে তুমি এত গভীর চিন্তা করতে চাও কিছু জন্য কত ওর সাথে যে চমৎকার কাহিনীটা কি সেটা কয়ে ফেলাও আমার একটু ভালো ঠেকুক বিয়ে সাবানার সাথে কি তোমার দেখা টাকা হয়ে গেছে নাকি খালি দেখা হয় না হেতির ঘরে যাই ফাঁসাফাঁসি বসি হাত ধরি কথাবার্তা কই আইছি ওরে আল্লাহ তুমি কি কথা করছো বিয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তুমি সেই ঘটনা পেটের মধ্যে করিলে বসে রইছাও তুই তো সাংঘাতিক মানুষ তোমার পেট কামড়াচ্ছে না এরম ঘটনা মনে করো আমার জীবনে যদি ঘটতে বিয়ে এতক্ষণ তো মনে করে সারিয়ে গ্রামের লোকে আমার কোয়া হয়ে যেতে তাহলে কি কথা হইলে বিয়ে কি কথা হইছে ইয়ান তো তোমারে কম যাইতো না আর জিজ্ঞেস করা তোমার ঠিক হইতেছে না কি করছে তাই তোমার একখান কথা কই রাখি সাবানার লাই আমি একখান ফুল লয়ে গেছিলাম মেলায় আছে এমন প্রেম দোকান, কিনলে পরে পস্তাতে হয়, না কিনলে যায় মান। মেলায় যে গিয়েছে সেই মজেছে, প্রেমের ফাঁদে পড়েছে। দশের এক মেলা বসেছে, হাড়ি ভাঙবি যদি তোরা আয়। জামাইয়ের মেলা বসেছে, দেখবি যদি তোরা আয়। এ মেলায় নাই জিলাপি নাই বাতাসা, পিঁপড়ে শাড়ি বেঁধেছে। আজও এক মেলা বসেছে, দেখবি যদি